शांति सिद्धा शांतस्त ईश्वरं वंदे बुधमयं नित्यं गुरु शंकर रूपिणं जमाश्रिता हि वक्रोऽपि चंद्र सर्वत वंदते सीताराम गुणग्राम पुण्य अरण्य विराहन वंदे विशुद्ध विज्ञान कवीश्वर कपीश्वर कलिपावन अवतार परम प्रेममय प्रेम परतत्व सीमा राधा माधव मिलित तनु परम करुणा वरुणालय श्री श्री शचीनंदन नदिया बिहारी श्री गौरहरि परम पावन पतित उद्धारण पतित तारण प्रेम चिंतामणिदाता शिरोमणि परम कारणी परम दयाल श्री निताई चाँदेर महानुकंपाय श्री श्री नवजुवदंड राधा माधवेर अहेतुकी करुणाय बंगबसुंधरार गौरमंडल स्थित पागलादिया सार्वजनीन श्री श्री मातृमंदिर आंगणे ऋतुनाम कुसुमकार बसंते मधुचैत्रे श्री श्री बसंत उत्सवे आज महानवमी এই তিথি বৈদিক সনাতন ধর্মের বড় বন্দনীয় স্মরণীয় পূজনীয় তিথি। आज এই নবমী বিশেষ রূপে রাম নবমী রূপে প্রখ্যাত বা খ্যাত। मर्यादा पुरुषोत्तम अखिल ब्रह्मांड पूर्ण स्वयं भगवान कौशल्यानंदन चक्रवर्ती सम्राट दशरथ नंदन रूपे সেই परम ब्रह्म सगुण साकार लीलामय हुए এই মধু চৈত্র শুক্লা নবমী তিথিতে তার পূর্ণ মহা আবির্ভাবের দিন আজ। গৌড়ীয় বৈষ্ণব তথা বৈদিক সনাতন ধর্মের মানুষের কাছে আজ পরিচিতি পেয়েছে রাম নবমী রূপে। রঘুপতি রাজীবলোচন কৌশল্যানন্দন মর্যাদা পুরুষোত্তম पूर्ण ब्रह्म सनातन स्वयं राघवेंद्र सरकार रामलालार आज शुभ आविर्भाव तिथि। এই বন্দনীয় স্মরণীয় পূজনীয় তিথিতে শ্রীমন্দির অঙ্গনে যে ভাগবতীয় ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের আয়োজন, সেই আয়োজনে ভাগবতীয় भागवत कथार प्रारंभे शुभारंभे जीवन धन जीवन सर्वस्व प्रातस्मरणीय परम वंदनीय श्री श्रील गुरु महाराजेर पावन पदारविंदे पराध्य कोटि दंडवत प्रणति। श्रीमंदिरे ब्राह्मण वैष्णव आचार्य कुलतिलक महतजन साधुजन सन्तजन ज्ञानीजन श्रद्धाशिला धर्मशिला कल्याणिया देवीमूर्ति मातृगण सकल भक्तचरणे शुभ राम नवमी सश्रद्ध दंडवत एवं प्रणाम। आपनादेर सकलेर कृपाशीष प्रार्थना करछि। आज रामचरित मानुषे आमरा गोस्वामी तुलसीदास कृत এই মহাগ্রন্থে আমরা আজ
প্রসঙ্গত রঘুপতি রামচন্দ্রের শুভ আবির্ভাব, তার দিব্য চরিতাবলী, এটি শ্রবণে মানুষে ব্রতী হয়েছি। ভগবান এই পরিচয়টা যথার্থ পরিচয় নয়। সচ্চিদ আনন্দময় পূর্ণ ব্রহ্ম শ্রী ভগবানের তত্ত্ব, মহিমা, লীলা, ধাম, তার আবির্ভাব, তিরোভাব, এগুলি তত্ত্ব তো না জানলে স্বয়ং ভগবানকে জানা হয় না। এই জন্য গীতা শাস্ত্রে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত। শ্রী ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, লোকত্রিয়, অপার্থিব। আর তাকে জানতে গেলে তার নাম, রূপ, লীলা, ধাম, তার প্রকট অপ্রকট, এটি তত্ত্বের দ্বারা জানো। রামনবমীর মধু শুক্লা নবমীতে রামচন্দ্র এসেছিলেন কৌশল্যা নন্দন হয়ে অযোধ্যার রাজপুরীতে, এটি জানা নয়, এটি তথ্য। কিন্তু তত্ত্ব তো জানতে হবে ভগবানের আবির্ভাব, মহিমা। আসুন আমরা তত্ত্বের দ্বারা গোস্বামীপাদের কৃপাতে আমরা জানতে চেষ্টা করি। রাম বিপ্রদান ধর্ম, কে রঘুপতি রামচন্দ্র। সাক্ষাৎ ধর্ম যদি কখনো মূর্তিমান হয়, সেই ধর্মের মূর্তিই হল রঘুপতি রামচন্দ্র। বলা যায় ধর্মই মূর্তিমান হয়ে রঘুপতি রামচন্দ্রের স্বরূপ নিয়েছেন। পূর্ণ ধর্মই রামচন্দ্র, আর রামচন্দ্রই পূর্ণ ধর্ম। এই জন্য রঘুপতি রাঘবেন্দ্র রাজীবলোচন কৌশলানন্দন রাম হলেন ধর্মেরই মূর্তিমন্ত বিগ্রহ। তো ধ্যান দিয়ে শুনুন, কোলাহলে আমরা এই কথা বুঝতে পারবো না। ভাগবত কথা মনোযোগ সহকারে এই জন্য শুনতে বলছি, যে এই ভাগবতীয় কথা বড় সৌভাগ্যে প্রাপ্ত হওয়া যায়। আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, 11,000 বছর রঘুপতি রামচন্দ্র অযোধ্যা লীলা, তিনি বিশ্রাম দিয়ে যখন নিত্য লীলায় প্রবেশ করবেন, ভগবান অপ্রকট হবেন এই প্রপঞ্চ থেকে অপ্রপঞ্চে, তখন তিনি সমগ্র অযোধ্যাবাসীকে আর তার পুষ্পরথে বৈকুণ্ঠে নিয়ে যাবেন বলে প্রস্তুতি চলছে। তো সেই সময় শ্রী ভগবানের একান্ত পরাকাষ্ঠা, দাস্যভক্তির পরাকাষ্ঠা হনুমানজিকে রঘুপতি বলছেন, হনুমতে তুমি মানসিক প্রস্তুতি নাও, আমার সাথে অযোধ্যাবাসীর সাথে তোমাকে বৈকুণ্ঠে গমন করতে হবে, আমার লীলা বিশ্রাম পাবে। তো হনুমান তখন করজোরে রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রের রাতুল চরণে প্রশ্ন করছেন, প্রভু বৈকুণ্ঠে কি তোমার হরি কথা পাবো, তোমার লীলা কথা পাবো? রাম ভগবান উত্তর দিচ্ছেন, বৈকুণ্ঠে আমার হরি কথা নাই, আমি আছি, আমি স্বয়ং এবং জানকী দেবী স্বয়ং বৈকুণ্ঠে উপস্থিত, সেখানে হরি কথা নাই। হনুমান তখন অবনত মস্তকে আর দৈন্য ভরা হৃদয়ে গীতাঞ্জলি পুষ্টে বলছেন, প্রভু বৈকুণ্ঠে তুমি আছো, মা জানকী আছে, কিন্তু তোমার হরি কথা নাই, সাধু সঙ্গ নাই। বললো, না আমি আছি, তো হরি কথার কি প্রয়োজন? হনুমান তখন বললেন, এই দাস স্বপ্নেও আপনার আজ্ঞা কখনো লঙ্ঘন করেনি, কিন্তু আজ আমি
আপনার আজ্ঞা লঙ্ঘন করব। যেখানে তোমার নাম রূপ লীলা কথা মহৎ সঙ্গে নাই, সেটা বৈকুণ্ঠ হলেও আমি যাব না, আমি যাব না সেখানে। রামচন্দ্র অবাক হয়ে হনুমানকে প্রশ্ন করছেন, বৈকুণ্ঠে আমি আছি, মা জানকী আছে, কেন যাবে না? বললেন, তোমাকে পেলে তোমাকে পাওয়া হয় বটে, কিন্তু যেখানে তোমার মহৎ সঙ্গে তোমার নাম রূপ দিব্য লীলা কথা আছে, সেখানে আমি তোমার দিব্য নাম রূপ লীলা আস্বাদন করতে পারবো। আর যেখানে তোমার নাম রূপ লীলা কথা, সেখানে তোমাকেও পাবো, কিন্তু বৈকুণ্ঠে শুধু তুমি আছো, তোমার কথা তোমার লীলা নাই। প্রভু, আমি দুটোকেই চাই। রামচন্দ্রের চোখে জল ভরে গেল। হনুমান, আমার নাম রূপ লীলা কথা তোমার এত প্রিয়, তুমি আমার সাথে বৈকুণ্ঠে গমন করতে চাইছো না? বললেন, প্রভু, মিন জল ছাড়া বাঁচতে পারে না, কোন মাছ জল ছাড়া বাঁচতে পারে না, তেমনি তোমার সঙ্গ, তোমার নাম রূপ লীলা কথা ছাড়া হনুমান বিন্দুমাত্রও বাঁচতে পারবে না। হনুমান যাননি বৈকুণ্ঠে, ভগবানের রথে, ভাবতে পারেন? রঘুপতি রামচন্দ্র আশীর্বাদ করলেন, এই জগতে থাকো, যেখানে আমার গুণগাথা কীর্তন হবে, আমার কথা আলোচনা হবে, সেই ভগবানের দিব্য নাম রূপ লীলা কথাতে তুমি শ্রোতা হয়ে গিয়ে শ্রোতা বক্তা সবাইকে আশীর্বাদ করবে, কারণ তুমি অমর। এই জন্য আজও যেখানে ভগবত কথা শ্রদ্ধা পূর্বক সাধু সঙ্গে কীর্তিত হয়, সেখানে কোনো না কোনো বেশে তার মধ্যে হনুমান এসে বলবে না। আজও ভগবান আশীর্বাদ করে গেছেন। যেখানে যেখানে যত্র যত্র রঘুনাথ কীর্তি, যেখানে যেখানে রঘুনাথের গুণকীর্তন হবে, হনুমান সেখানে আসবেই, তবে কোনো না কোনো রূপে। একথার প্রমাণ একবার রামচরিত মানুষ পাঠ করছেন গোস্বামী তুলসীদাস। এই মহান আচার্য রঘুপতি রামচন্দ্রের গুণগাথা কীর্তন করছেন, আর কীর্তন করতে করতে তিনি স্বপ্নেতে জানলেন যে তার এই রাম গুণগাথা শ্রবণে, লীলা কথা শ্রবণে হনুমান প্রতিদিন আসেন। উনি প্রশ্ন করছেন স্বপ্নের মধ্যে, হনুমানকে আমি চিনব কি করে? বললেন, একটি ময়লা কাপড় পরে আর মলিন বস্ত্র পরে সবার পিছনে হাত জোড় করে হরি কথা শুনবে, রাম কথা শুনছে, উনি হনুমান। চিন্তা করতে পারেন? বললেন, কাপড়টা মলিন, আর সবার পেছনে বসে বসে করজোরে সজল নয়নে, অর্থাৎ রাম কথা শুনতে শুনতে হনুমানজির চোখ সজল হয়ে ওঠে, উনি হনুমানজি। পরের দিন ভাগবত গুণগাথা, রামচরিত কথা কীর্তনের পরে তুলসীদাস উঠে গেলেন। দেখছেন ধুলাতে তিনি গড়াগড়ি দিচ্ছেন, প্রণাম করছেন, গিয়েই তুলসীদাস চরণ ধরেছেন, প্রভু আমাকে কৃপা করুন, হে ভক্ত শিষ্ট, আপনি, হে গোসাই, আপনি আমার শ্রীগুরুপাদ পদ্ম, আপনি আমার জীবনের জীবন, কৃপা করুন, আমার কাছে নিজের পরিচয় লুকাবেন না। বহু ক্রন্দনের পরে হনুমানজি স্বরূপে প্রকট হয়ে দেখা দিলেন। বলে, বর চাও? আমি তোমার রাম গুণ কথায় বড় সন্তুষ্ট। বর যদি দিতে হয়, আপনি আমাকে রামচন্দ্রকে দর্শন করিয়ে দিন, ভগবানকে দর্শন করিয়ে দিন। বললেন, যান চিত্রকূটে, ওখানে অমুক স্থানে বসে রাম নাম জপ করতে করতে আপনি প্রভুর দেখা পাবেন, আমি আপনাকে আশীর্বাদ করলাম। এই তুলসীদাস গোস্বামী প্রভু রামচন্দ্র সীতাকে দর্শন করে হনুমানের কৃপাশিসে লিখেছিলেন বিখ্যাত গ্রন্থ রামচরিতমানস। এই জন্য ভাগবত কথা যেখানে হয়, সেখানে আজও হনুমানজি উপস্থিত হন। স্বয়ং ভগবান হরি কথাতে বড় ব্যাকুল হয়ে সেখানে আসেন। এই জন্য ভাগবত পাঠে এলে, হরি কথা শ্রবণে এলে যারা আসুক তাদেরকে সম্মান করতে হয়। এই জন্য কোনো না কোনো রূপে হনুমানজি এর মধ্যে এসে গেছে।
তাই কাউকে উপেক্ষা, কাউকে অশ্রদ্ধা ভাগবত পাঠে করতে নাই। আর আমরা যারা হরিকথা শুনতে আসি তাদের উচিত এখানে অন্তত মনটা শান্ত সমাহিত করা। আন কথা, সাংসারিক কথা, সামাজিক কথা এখানে বলাটা অপরাধ। এখানে আপনার কোনো আচরণে যদি এই ভক্তরা মানসিক ভাবে কষ্ট পায়, হরিকথা বিঘ্ন হয়, সে অপরাধ রাখবার জায়গা কোটি জন্মেও পাবেন না। কারণ ভক্ত চরণে যখনই কার অপরাধ হয়, সে মহাভজন হতে বাদ পড়ে যায়। তাই এখানে যতক্ষণ আমরা অবস্থান করি, এখানে উচিত আমাদের শ্রদ্ধা নিবেদন পূর্বক নিজেকে হরিকথা শোনার উৎকর্ণ হয়ে, পিপাসার্ত হয়ে, ব্যাকুল হয়ে হরিকথা শোনাই আমাদের একান্ত কর্তব্য। আসুন, আজ প্রভু রঘুপতি রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি, মধুর চৈত্র শুক্লা রাম নবমী। তিনি কিভাবে এসেছিলেন, তার দিব্য চরিত গুণগাথা বড় দিব্য, বড় আনন্দময়। আমরা শুরুতে বলেছি রামচন্দ্র হলো সাক্ষাৎ ধর্মের প্রতিমূর্তি। রামচন্দ্রই ধর্মমূর্তি নিয়েছেন, আর ধর্মই রামচন্দ্রের দিব্য মূর্তি নিয়েছেন। ধর্ম এবং রঘুপতি রামচন্দ্র এক এবং অভিন্ন। এই জন্য বলছেন যে রাম কোন সাক্ষাৎ, রাম বিপ্রয় আন ধর্ম, রামচন্দ্রই ধর্ম। ধর্মের লক্ষণ কটি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ধর্ম ধর্ম করে আবেগে ভেসে বেড়ালে ধর্ম হবে না। আকাশ থেকে বৃষ্টি হতে গেলে যেমন কিছু মেঘ সৃষ্টি হওয়া দরকার, সেই মেঘের কিছু পূর্ব লক্ষণ বলে দেয় যে বৃষ্টি সমাগত। আবহাওয়াবিদরা আগে থেকে জেনে যায় না বৃষ্টি, ঝড় বাদল কবে হবে। তো তেমনি বৃষ্টি আসার পূর্বে যেমন একটি সংকেত আছে, লক্ষণ আছে, মেঘমালা সৃষ্টি হয়, তেমনি শাস্ত্রে বলেছে ধর্মের লক্ষণ 10টি। তো সেখানে বলেছেন ধৃতি, ক্ষমাদম, আস্তেয়, শৌচম চ ইন্দ্রিয় নিগ্রহ, ধী বিদ্যা, সত্তমম, অক্রোধ, ধর্ম দশকম লক্ষণাম। ধর্মের লক্ষণ কয়টি? 10টি। ধ্যান দিয়ে শুনবেন, এই 10টি মিলিয়ে নিন, অন্তরে পারলে এক দুটো লিখে নিন। এর একটাও যদি আপনার জীবনে সাকার হয়, চরিত্রগত হয়, তাহলে আপনি জগৎ সংসারের মোহমায়া মৃত্যু থেকে পার হয়ে যাবেন। এর একটিও যদি কারো মধ্যে পরিপূর্ণ রূপে বিরাজ করে, এই 10টি লক্ষণে সম্পূর্ণ আমাদের মধ্যে বিরাজ করা, চরিত্রায়ন করা সম্ভব। এগুলি স্বয়ং ভগবানের মধ্যে মূর্ত হয়, এই 10 লক্ষণ। কিন্তু এর একটি লক্ষণ যদি পূর্ণরূপে আপনার আমার চরিত্রে প্রতিফলিত হয়, এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে আপনি নিষ্কৃতি পাবেন। প্রথমে বলছেন ধৃতি। ধৃতি মানে ধৈর্য। ধৃতি মানে ধর্মের প্রথম লক্ষণ হলো ধৈর্যশীল হওয়া, যেটা বর্তমান সময় বড় কমে গেছে। আমি ধর্মের লক্ষণ বলার আগে আপনাদের একটা কথা বলি। সেই কথাটি হলো, সারা পৃথিবীর মানুষ এখন অন্যের পরিবর্তন চাইছে। আচ্ছা, ঘর থেকে শুরু করুন। ঘরে শাশুড়ি মা চাইছে আমার পুত্রবধূ যেন আমার মতন হয়, মানে আমি তাকে যেভাবে দেখতে চেয়েছি, তার আচরণ চেয়েছি, সে যেন আমার মতো হয়, অর্থাৎ পরিবর্তন হয়। বিপরীতে কোন কুলবধূ বৌমাও চাইছে আমার শাশুড়ি যেন পরিবর্তন হয়, অর্থাৎ আমার মতো হয়। চাইছে কিনা? শুধু কি সংসারে পিতা চাইছে আমার পুত্রের স্বভাব পরিবর্তন হোক, সে আমার মনের মতো পুত্র হোক। আবার পুত্র কন্যাও চাইছে পিতামাতা কেন আমার ভাষা বোঝে না, আমার মতো কেন পিতামাতার তাদের ইচ্ছা অনিচ্ছাগুলো সাকার হয় না। আচ্ছা, রাজনৈতিক ব্যক্তিগণ চাচ্ছেন রাজনীতির পরিবর্তন, সমাজবিদগণ চাইছেন এই সামাজিকতার পরিবর্তন, আমার মনের মতো সমাজ হোক। আচ্ছা,
অর্থনীতিতে যারা অর্থনীতিবিদ তারা চাইছেন অর্থনীতির পরিবর্তন, শিক্ষানীতির পরিবর্তন, ঘর থেকে, ব্যক্তি থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, বিশ্ব সবাই পরিবর্তন চাইছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। হচ্ছে কি, ধার্মিকরা চাইছে যে যেভাবে ধর্মের আবিলতা এসছে পরিবর্তন হোক, যথার্থ ধর্ম হোক। সবাই তো পরিবর্তন চাইছে, পরিবর্তন হচ্ছে না কেন জানেন? হচ্ছে না, আমরা সবার পরিবর্তন চাইছি, শুধু নিজের পরিবর্তনের দিকে লক্ষ্য দিচ্ছি না। আপনি নিজে যদি পরিবর্তন হন তো জগৎ বদলে যাবে, আপনার সামনে যাকে দেখবেন বদলে যাবে। আমরা নিজের পরিবর্তন না আছে, বিশ্বের পরিবর্তন, সকলের পরিবর্তন চাইছি। এটা একটা মানসিক ব্যাধি। আমি পরিবর্তন হব না, অথচ সবাইকে আমার মতো পরিবর্তন হতে চাইছি। বর্তমান সময়ে এটা একটা ব্যাধি। দেখেন, সবাইকে দেখছে, সে সবার দিকগুলো সে আলোচনা করছে, সবাইকে পরিবর্তন হতে বলছে, সবাইকে মনের মতো হতে বলছে, অথচ নিজের দিকে দৃষ্টি নাই। আমার সারদা মা বলেছিলেন, তুমি যখন কারো দিকে তর্জনী তুলে আঙুল তুলবে, ওই দেশ, ওই দোষ, এই দোষে দোষী, তখন 3টে আঙুল তোমার দিকে ফিরে আছে। তুমি কোনো দোষে দোষী নাও তো, তোমার দোষটাকে তুমি দেখো। একটি আঙুল তুলে আমরা অন্যের সমালোচনা করি, কিন্তু 3টে অঙ্গুলি আমাকে নির্দেশ করছে আমার মধ্যে ত্রুটি, দোষ আছে কিনা। এই জন্য নিজেকে পরিবর্তন যতদিন না করতে পারবেন নিজের স্বভাবের এই জগতে, আপনার সামনে কোনো পরিবর্তন। আরে 10 জন খেয়া নেই, মাঝি নাই, তো 10 জন যুবক পার হয়েছে সাঁতরিয়ে, প্রবল স্রোত, পার হয়ে ওপারে গিয়ে বলছে স্রোতে কেউ ভেসে যায়নি তো? সবাই তো সাঁতার ঠিক মতো জানে না। একজন গুনছে দাঁড় করিয়ে, 1 2 3 4 5 6 7 8 9, আরেকজনের খোঁজ পাচ্ছে না। এই সবার চোখে জল, একজন কোথায় গেল? তবে কি আমাদের বন্ধু ভেসে গেল? তাকে কি আর পেলাম না? এর বলতে ভালো করে কোনো তো 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত যাচ্ছে, বারবার একজন কম। একজন জ্ঞানী ব্যক্তি দূরে দাঁড়িয়ে হাসছে, তোমাদের মধ্যে কেউ হারায়নি, তোমাদের মধ্যে কেউ ভেসেও যায়নি। আরে তুমি আঙুল তুলে গুনছো, কিন্তু তোমাকেই তো ধরছো না, তোমাকেই তো গণনার মধ্যে আনছো না। বোঝা যায় আমরা সবাইকে পরিবর্তন করতে চাইছি, আমার মনের মতো করতে চাইছি, অথচ আমার দিকে আঙুল তুলছে না, আমি আমাকেই গণনা করছি না। যেন নিজে যদি পরিবর্তন হওয়া যায়, সৎ হওয়া যায়, তাহলে চারিপাশটা দেখবেন সৎ হয়ে গেছে। এই জন্য ধর্মের লক্ষণ এই কারণে বলছি, আসলে ধর্ম মানে আমরা যদি হই হুল্লোড়, পূজা পার্বণ বুঝি, আনন্দ উৎসব বুঝি, ভুল হয়ে যাবে। ধর্ম তার লক্ষণগুলি নির্ণয় না করতে পারলে, আমাদের জীবনে না আনতে পারলে, ধর্মের যে ফসল আমরা পাবো না। দেখুন, মানুষ কত কষ্ট করে ক্ষেত্র প্রস্তুত করে, পরিপাটি করে, উৎকৃষ্ট বীজ বপন করে, জল সার দেয়, পশু পাখির হাত থেকে তাকে সংরক্ষিত করে, এরপরে ফসলটা ঘরে তুললেই তো তার মুখে হাসি ফুটবে, অভাব দূরীভূত হবে। তেমন আমরা ধর্ম কি তা জানছি না, ধর্ম আচরণ করছি না, অথচ আমি সুখ চাইছি, ফসল চাইছি, আমার অভাব দূর হোক, আমি সুখী হই, আমি শান্তি পাই। একটা ফসল ফলিয়ে ঘরে তুলতে গেলে কত চেষ্টা করতে হয়, কত বিধান মানতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, অথচ জীবনটা আনন্দময় হবে, সুখময় হবে, জীবন সার্থক হবে, সে চেষ্টা করি আমাদের, সে চেষ্টা আমাদের কই। তাই আসুন আমরা জানি, ধর্মের প্রথম লক্ষণ হলো ধৃতি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, ধৃতি মানে ধৈর্য। রামচন্দ্রের জীবনে এই ধৈর্য প্রকট হয়েছিল। আপনারা জানেন, এত ধৈর্যদার যে কইকেয়ী তাকে 14 বছরের জন্য বনবাস দিচ্ছে, বনে যাওয়ার আগে তার কাছে আগে প্রণাম করে আশীর্বাদ দিচ্ছেন। পারবেন তো আপনি আমি? যিনি অযোধ্যার রাজসিংহাসনে আসীন হবেন, সেই রঘুপতি রামচন্দ্রকে যিনি বনবাস দিলেন, সেই কইকেয়ীকেই আগে প্রণাম করলেন উনি, এবং বলছেন, মা
তুমি আমার জীবনে আজ পরম কল্যাণ করলে। কল্যাণ কি জানো? যদি কখনো বিধাতা চান এই অযোধ্যার সিংহাসনে আমি বসি, তবে রাজার উচিত প্রজাদের দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের কাছে গিয়ে, তাদের নিকটে গিয়ে, তাদের মধ্যে গিয়ে তাদের অনুভূতিটা বোঝা। আজ যদি আমি রাজা হতাম, আমি প্রকৃত রাজা হতে পারতাম কিনা জানি না, কিন্তু মা আমি বনে বনে জঙ্গলে জঙ্গলে দুস্থ অভাবী মানুষের দুয়ারে দুয়ারে তুমি আমায় পাঠাচ্ছ, যাতে ওদের দুঃখ ব্যথা আমি হৃদয়ে ধারণ করে রাজা হতে পারি। এরকম ভাবতে পারবো তো যে আমাকে বনবাস দিচ্ছে? শোনো মা, আমার জীবনে তুমি 4টে কল্যাণ করলে আজ, এরকম কেউ ভাবতে পারে? এত ধৈর্য কার আছে? ধর্ম মূর্তি হয়েছে রামচন্দ্রের, কইকেই নাকি রামকে 4টে কল্যাণ করছে। কি কি বলে? পুত্র হিসাবে সব থেকে বড় ধর্ম হলো মাকে সেবা করা, মাকে আনন্দ দেওয়া। মা, আজ তোমার কথা রাখতে পারছি, আমি তোমাকে আনন্দ দিতে পারছি পুত্র হিসাবে, এর থেকে কল্যাণকর ধর্ম আমার জীবনে আর কি আছে? ভাবুন তো একবার। যে তাকে 14 বছরের বনবাসে পাঠাচ্ছে, বলছে মায়ের ইচ্ছা পূরণ করাই তো সন্তানের প্রধান কর্তব্য, ধর্ম। আর শোনো মা, আমি আমার প্রাণের থেকে ভরতকে ভালোবাসি। ভরত সন্ত শ্রেষ্ঠ, সাধু শ্রেষ্ঠ। ভরতের মতো এত নির্মল হৃদয় এই জগতে কেউ নাই। তাই ভরতকে আমি রাজা করে রাজসিংহাসনে বসাতে পারছি, এটা আমার পরম পাওয়া। শোনো মা, আমি বনে গিয়ে অগস্ত্য, পুলস্ত্য, বাল্মীকি এদের মতো ঋষিদের সঙ্গ পাবো, এদের মতো মহতের সঙ্গে আমি সঙ্গ পাবো, শাস্ত্র জ্ঞান পাবো। আর যদি আমি সিংহাসনে বসতাম, আমি সাধু সঙ্গ পেতাম না, মুনি ঋষির সঙ্গ পেতাম না। তাই মা, কৃপা করে তুমি আমাকে আজ বনে পাঠিয়ে ঋষি মুনির সঙ্গ দিয়ে দিচ্ছ। এভাবে ভাবা যায়। চতুর্থ কল্যাণ হলো, পুত্রের কর্তব্য হলো পিতৃ ধর্ম পালন করা, পিতৃ সত্য পালন করা। আজ আমি আমার পিতার সত্যকে রাখতে পারছি। কত বড় ধৈর্যশীল হলে একথা কইকেইকে বলা যায়। এবং রাম বনবাস থেকে ফিরে এসে আগে কৌশল্যাকে প্রণাম করেননি, আগে সুমিত্রাকে প্রণাম করেনি, আগে কইকেইকেই প্রণাম করেছিলেন। এই যে ধৈর্য জীবনে যার নাই, তার জীবনে ধর্মই নাই। তবে যার জীবনে ধৈর্য নাই, সে কখনো ধর্মকে ধারণ করেনি। ধর্ম মানুষকে ধৈর্য ধরতে শেখায়। রঘুপতি রামচন্দ্রের জীবনে এই ধৈর্য তার জীবনকে এই ধর্মময় ধর্মের মূর্তিমন্ত করেছে। আসুন, ধর্মের একটি প্রধান অঙ্গ হলো ধৈর্য। ধৈর্য ধরুন, সময় একদিন কথা বলবে। আজ হয়তো সময় আপনার অনুকূল নয়, কিন্তু ধৈর্য ধরুন, সময়ই কথা বলবে। সময় আপনার প্রতিকূল অবস্থা অনুকূলে আনবে। আমাদের এই জগতে শুধু শীত নেই, এখানে বসন্ত আছে। এখানে শুধু অমাবস্যা নাই, পূর্ণিমাও আছে। অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আজ মানুষের সব থেকে সমস্যা হলো মানুষ ধৈর্য। প্রতিটি কর্মে, প্রতিটি বাক্যে, প্রতিটি মুহূর্তে মানুষ এখন অধৈর্য হয়ে পড়ে। এই জন্য ধর্মের প্রথম লক্ষণ ভীতি, দ্বিতীয় লক্ষণ হলো ক্ষমা। দ্বিতীয় লক্ষণ, একটু ধ্যান দিয়ে শুনতে হবে, কথাগুলি জীবনে বড় প্রয়োজন। ধর্মের 10 লক্ষণের মধ্যে প্রথমে ধৃতি, দ্বিতীয় হলো ক্ষমা। ক্ষমাই হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ অন্যতম গুণ। তবে ক্ষমার কিছু বিষয় আছে। ক্ষমা সবখানে ক্ষমা নয়, ক্ষমা সবখানে ক্ষমা নয়। কিন্তু মানুষের জীবনে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, অপরাধ থাকতে হবে, কিন্তু একটা মানুষের জীবনকে পরিপূর্ণ করতে পারে ক্ষমা গুণ। দেখুন, ক্ষমা কাকে বলে? আমার কাছে যে অপরাধ করেছে তাকে সাজা দেওয়ার, তাকে শাসন করার পূর্ণ যোগ্যতা, পূর্ণ ক্ষমতা আমার আছে। আমার কাছে যে অপরাধী, তাকে শাসন করবার, তাকে সাজা দেওয়ার পূর্ণ ক্ষমতা আমার মধ্যে আছে।
তবু সেই ক্ষমতা থাকতেও যিনি তাকে ক্ষমা করে দেন, তাকে সেই কারণ থেকে মুক্তি দিয়ে দেন, একেই বলে ক্ষমা। আচ্ছা, শত্রু যদি আমার থেকে বড় হয়, হিংস্র হয়, আমার থেকে বলশালী হয়, তখন যদি বলেন না আমি ক্ষমা করে দিলাম, ওটা কিন্তু ক্ষমা, ওটা ভয়ে ছেড়ে দিলেন। আপনি কিছু করতে পারবেন না তাই বলে দিলেন যাও আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, এটা কিন্তু ক্ষমা। ওখানে আপনার কিছু করার নেই, আপনি ভীত সন্ত্রস্ত, মুখে বলছেন যে আমি কিছু করলাম না, ক্ষমা করে দিলাম, এটা কিন্তু ক্ষমা পূর্ণ। ক্ষমতা থাকতেও অপরাধীকে যে ক্ষমা করতে পারে সেই হৃদয়ে শান্তি পায়। এটা কথা বলি, ক্ষমা করে দেখবেন কাউকে, হৃদয়ে শান্তিতে ভরে যাবে। ক্ষমা না হলে হৃদয়ে কখনো শান্তি আসে না। রামচন্দ্রের চরিত্রে ক্ষমা কিভাবে এসছে একটু খেয়াল করুন। সুগ্রীব এবং বালির মধ্যে আপনারা জানেন সম্পর্ক বড় তিত হয়ে গেছিল। সুগ্রীবকে তাড়িয়ে দিয়ে তার সিংহাসন কেড়ে তার স্ত্রীকে কেড়ে নিয়ে আর বালি তাকে মারপিট করে তাড়িয়ে দিলেন। এই সুগ্রীবের সাথে প্রভুর বন্ধুত্ব হলো। হনুমানজি কৃপা করে রঘুপতি রামচন্দ্রের সাথে সুগ্রীবের বন্ধুত্ব করিয়ে দিলেন। সুগ্রীব বলল সীতা উদ্ধারে আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু বালি আমার স্ত্রী ছিনিয়ে এনেছে, রাজ সিংহাসন ছিনিয়ে নিয়েছে, আর বালির হাত থেকে আমাকে উদ্ধার করতে হবে। বালির ভয়ে পালিয়ে রয়েছে ঋষি শৃঙ্গ পর্বতে সুগ্রীব। এখানে আপনাদের একটা কথা বলি, সুগ্রীব হলাম আমরা আর বালি হলো কর্ম। খুব ধ্যান দিয়ে কথাটা মনোযোগ দিতে হবে। মাঝে মাঝে আমরা কর্মের কাছে পরাস্ত হয়ে যাই, কর্ম আমাদের সব কেড়ে নেয়। সুগ্রীব যেমন রাজ্য কেড়ে নিয়েছে, স্ত্রী কেড়ে নিয়েছে, সুখ কেড়ে নিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে, তো আমাদের জীবনে বালি হলো আমাদের পূর্ব জন্মের কর্মফল। কর্মফল এত বলিয়ান যে কর্মফল আমাদের জীবন থেকে সুখ, শান্তি, আনন্দ কেড়ে নেয়। কারণ আমি কোন জন্মে কাউকে কাঁদিয়েছিলাম, তাই আমাকে আজ কাঁদতে হচ্ছে। আমি কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়েছিলাম, তাই আমার কাছ থেকে আজ এই বস্তু চলে গেল। এই জগতে কর্মফল ছাড়া কেউ কিছু ভোগ করে না। ভালো মন্দ, সুখ অসুখ, যা কিছু আপনার জীবনে, সব মূলে হলো কর্মফল। এই জন্য বালির কর্মের কাছে আমরা সুগ্রীব মাঝে মাঝে হেরে যাই। কর্মের কাছে আমরা জিততে পারি, কর্মই আমাদেরকে পরাস্ত করে দেয়। তো সেই কর্মফল থেকে যদি মুক্তই হতে হয়, আমাদের কার সাথে বন্ধুত্ব করতে হবে, কার শরণাপন্ন নিতে হবে? রঘুপতি রামচন্দ্রের। রাম বললেন সুগ্রীব, আজ থেকে তুমি আমার মিতা সখা, তুমি বালিকে যুদ্ধে আহ্বান করো, আমি বালিকে বধ করব, বধ করে তোমার কাছে সব ফিরিয়ে দেব। আর সুগ্রীব বলছেন বালির কাছে পাঠাচ্ছেন, আমি তো তার সাথে বলে পারি না, কারণ আমরা কর্মের সাথে পেরে, কর্মফল এত শক্তিমান যে আমরা কর্মফলের সাথে পেরোটি না। কিন্তু গোবিন্দ বলছেন যাও যাও, ওই রামচন্দ্র বলছেন যাও। সুগ্রীব গিয়ে বালিকে আহ্বান করলেন। যুদ্ধ চলছে, সুগ্রীব মারপিটে মার খাচ্ছে, কিন্তু রামচন্দ্র কিছু বলছেন না। সুগ্রীব বলছেন এই তোমার কথা? আরে পিটানি খেলাম, মার খেলাম তোমার কথায়, আর তুমি বালিকে কিছু বললে না। বলে তোমাদের দুই ভাই একই রকম দেখতে, আমি চিনবো কি করে কে বালি আর কে? আরে বান মারলে যদি তোমার বুকে লাগে। পরের দিন যুদ্ধে একটা মালা পরিয়ে দিয়েছিলেন রঘুপতি রামচন্দ্র সুগ্রীব, যে মালা দেখেই চিনবো তুমি সুগ্রীব আর বালি। আপনারা জানেন এই ঘটনা। তো বালি বধের পরে রাজ্য ফিরিয়ে দিলেন, স্ত্রীকে ফিরিয়ে দিলেন, দেওয়ার পরে বললেন এবার সীতা অন্বেষণের পালা। কি বলবো আপনাদের, সুগ্রীব রাজ্য পেয়ে, স্ত্রী পেয়ে, সম্পদ পেয়ে 4 মাস আর রামের কাছে যায়নি, ভোগ সুখে মেতেছিল। আমাদের যে দুর্দশা, বিপদে পড়লে, সংকটে পড়লে ভগবানের কথা মনে পড়ে, যখন বিপদ কেটে যায়, সবকিছু সুখের সন্ধান পায়, তখনই সর্বনাশ হয়, ভগবানকেই ভুলে যায় আমরা। 4 মাস তিনি রামচন্দ্রের কোনো খোঁজই নেননি, নাচ গান উৎসবে মেতে আছে। বর্ষা পেরিয়ে যখন শরৎ এলো,
তখন রঘুপতি রামচন্দ্র বনে বনে সীতা অন্বেষণ করেন, ক্রন্দন করেন প্রভু বিরহে। একদিন সকালে বলছে, লক্ষণ, যে তীর দ্বারা আমি বালিকে বধ করেছিলাম সেই তীর এখনো আমার কাছে আছে। আজকে সকালে দাঁড়িয়ে রাম বলছে, আগামীকাল সকালে আমি সুগ্রীবকে এই বাণেই বধ করব। লক্ষণ তখন হেসে উঠেছে, আমি সুগ্রীবকে বধ করবো, এ কথা তো হাসির কথা না, হাসলে কেন? বলে, প্রভু, আজ প্রথমেই জানলাম যে তুমি কারো প্রতি ক্রোধ করতে পারো। আমার জীবনে আমি দেখিনি তুমি কারো প্রতি ক্রোধ করেছো। আর হাসির কারণ হলো, তুমি আজকে সকালে বলছো আমি বালিকে কাল সকালে বধ করব। বুঝতে পারছেন? আরে বলতে পারতেন না আমি এখনই বালিকে, এখনই সুগ্রীবকে বধ করব। বলে, প্রভু, সৎ মানুষের রাগটা হলো জলে দাগ কাটার মতো। আর আসরিক ভাব যাদের, যারা রাক্ষসী ভাব নিয়ে জন্মেছে, অহংকারী দাম্ভিক ব্যক্তি, তাদের রাগটা কেমন জানেন? পাথরের উপরে একটা রেখার মতো, ওটা যায় সহজে। পাথরের উপর প্লাস্টার করার সময় যদি একটা দাগ দেন, ওটা সহজে মুছবে। যারা আসরিক ভাবাপন্ন, যারা দত্ত ভাবাপন্ন, এদের রাগ জন্ম জন্মান্তরে পুষে রাখে। মরার সময় বলে যায় ছেলেদের, পুত্রদের, ওর সাথে যেন বনিবানা তোর কখনো বংশ পরম্পরায় রাগ রেখে যায়। কিন্তু সৎ ব্যক্তির রাগ কেমন জানেন? সরল ব্যক্তির জলে দাগ কাটার মতো, কারণ তিনি ক্ষমা করতে জানেন। বলেন, প্রভু, আগামীকাল সকাল কেন? 2 মিনিট পরে আপনার এই রাগ আর থাকবে না, বরঞ্চ আমায় আদেশ দিন, এখন আমি ওর ঘাট থেকে মাথাটা নামিয়ে আসি। রামচন্দ্র তখন হাসতেন, ক্ষমাও করে দিয়েছিলেন বা সুগ্রীবকে। 4 মাস প্রভুর খোঁজ দেয়নি, অথচ ওই সুগ্রীবের রাজ্য, স্ত্রী সব ফিরিয়ে দিলেন উনি, মর্যাদা, জীবন দিয়ে দিলেন। তাকে ভুলে গেল। এই জন্য জীবনে ক্ষমা করতে শিখুন, মনে শান্তি পাবেন। কারো প্রতি যদি ক্ষমা দৃষ্টি না থাকে, মনে শান্তি পাবেন না। আস্তেয়, তৃতীয় গুণ হলো আস্তেয়। আস্তেয় মানে আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে, কথাগুলি শুষ্ক কিন্তু জীবনে খুব প্রয়োজন। আস্তেয় মানে চুরি না করা। আচ্ছা, এটা ধর্মের লক্ষণ বললো কেন? আস্তে বাবা, এইটা ধর্মের লক্ষণ বললো কেন? আমরা কি চুরি করি? একটু ধ্যান দিবেন। আমরা যদি এর ব্যাখ্যাটা শুনি এই আস্তেয়, তাহলে বুঝবো আমি জগতে সব থেকে বড় চোর। সব থেকে বড় চোর কি জানেন? সেই দ্বিতীয় ভাগে আপনি আমি পড়েছি, পরের দ্রব্য না বলে নেওয়াকে চুরি করা বলে। এই জীবন ভগবানের, এই বাতাল ভগবানের, এই চন্দ্র সূর্য ভগবানের, এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের, এই ধরিত্রী, এই আলো বাতাস, এই অক্সিজেন সব ভগবানের। তার পৃথিবীতে এসে তিনি আত্মার রূপে আমার মধ্যে আছে, তাই স্ত্রী, পুত্র, বন্ধু, সজ্জন বেঁচে আছে, অস্তিত্ব আছে। তিনি দেহ থেকে চলে গেলে দেহ পচা, গলা পোকায় ভরা, চিতার ভস্ম। তাহলে যার কৃপায়, যার করুণায়, যার জগতে, যার অস্তিত্ব বেঁচে আছি, আমি তার কাছ থেকে শুধু নিয়ে গেলাম, তাকে কিছু কৃতজ্ঞতা ভরে এইটুকু বললাম না, প্রভু, তোমার বিশ্ব, তোমার জগৎ সবকিছু তোমার, আমি তোমার কৃপা, তোমার করুণা, তোমার পৃথিবীতে বেঁচে আছি। অন্তত এইটুকু তো স্বীকার করুন তার চরণে গিয়ে। প্রকৃত চুরি কোনটা? প্রকৃত চুরি হলে ভগবানের এই জগতে তার বস্তু পেয়ে বেঁচে আছি, অস্তিত্ব আমার মধ্যে, অথচ আমি স্বীকার করি না। দেখুন, অক্সিজেন যদি হাসপাতালে দিতে থাকেন, ওর বিল চাইবে, কিন্তু জন্মের পর থেকে আজ পর্যন্ত গোবিন্দ আপনার অক্সিজেনের বিল চাইনি। বিদ্যুৎ বিলটা না দিলে পল্লী বিদ্যুৎ অফিস থেকে এসে কেটে দিয়ে যায়, জরিমানা করে, অথচ চন্দ্রের সূর্যের আলোতে আপনার কাছে ভগবান কখনো বিল পাঠায়নি। এই যে তার করুণা, আপনি ঘুমিয়ে পড়েন, আপনার হৃদয়ে জেগে থেকে আপনার শরীরকে ভগবান পাহারা দেয়। এই 70, 80, 100 বছর যারা বেঁচে থাকে, তারা ঘুমায়, জেগে থাকে কে? হৃদয়ে ভগবানই আত্মা রূপে জেগে থাকে। তো সেই ভগবানের জগতেই আছেন, তার অস্তিত্বেই আছেন, অথচ আমরা তাকে কিছু দেওয়ার মন করি না। তাই তার বস্তু,
তাকে না জানিয়ে, তাকে কৃতজ্ঞতা স্বীকার না করে নেওয়াকেই বলে আস্তে আমরা তো 5টা ঋণ, এটা শোধ করুন। না বলে তো আমরা সবই নিচ্ছি, কিন্তু ভগবানকে জানাচ্ছি না। হে বিধাতা, হে পরমেশ্বর, হে ভক্তবৎসল, তোমার করুণাতেই বেঁচে আছি, তোমার কৃপাতেই এইটুকু তো তার চরণে গিয়ে অন্তত কৃতজ্ঞতা জানান। আস্তেও শৌচম, চতুর্থ পঞ্চম লক্ষণ হলো শৌচতা। যার ভিতরে সদাচার নেই তার ভিতরে ধর্মই নেই। শৌচ মানে সদাচার। সদাচার 2 প্রকার। এক হলো বাহ্যিক সদাচার, এই যে বিধৌত কাপড় পরিধান করা, শুদ্ধ স্নানাদিকৃত করা, মলমূত্র ত্যাগ করে উপযুক্ত শৌচ কর্ম, জলাদি কর্ম করা, এগুলো বাহ্যিক সদাচার। আর অন্তরের সদাচার হলো কারোর সর্বনাশের চিন্তা না করা, কারো ক্ষতির চিন্তা না করা, কারো মৃত্যু চিন্তার কামনা না করা, কারো উন্নতিতে হৃদয়ে জ্বালা না হওয়া। এইগুলো যদি না থাকে তবে ভেতর শুদ্ধ হবে। বাইরে তো কাপড় সাবান দিয়ে শুদ্ধ করে, স্নান করে তো দেহটা শুদ্ধ করেন, কিন্তু অন্তর শুদ্ধ হবে কি দিয়ে? হলো কারো প্রতি হিংসা ভাব না রাখা, কারো মৃত্যু কামনা না করা, কারো উন্নতি দেখে হৃদয়ে জ্বালা না হওয়া। এইগুলি হলো ভেতরের শুদ্ধতা। এই শুদ্ধতা যার মধ্যে নাই, সদাচার যার মধ্যে নাই, জানবেন ওখানে ধর্ম বলে কিছু নাই। আপনি হোমের ঘৃত কিনতে যাবেন, হোম যজ্ঞের, ওটাকে ক্রাসিনের পাত্র নিয়ে যান, মাটির পাত্র নিয়ে যান হোমের ঘি নিতে গিয়ে। তেমন আমার ভেতরে যে ধর্ম জাগ্রত হবে তার জন্য সদাচার চাই, পাত্রটা শুদ্ধ করা চাই। আজ আমাদের শুদ্ধতা নাই বললেই চলে। মানুষ জুতো পায়ে দিয়ে ঘরে যায়, যে ঘরে ঠাকুরের বিগ্রহ আছে। আজকে সনাতন হিন্দুরা বিছানায় বসে খেতে শিখেছে, জুতো পায়ে দিয়ে খেতে শিখেছে, সদাচারের বালায় নাই। যে বস্ত্রে মলমূত্র ত্যাগ করতে যান, ওই বস্ত্রে আহ্নিক বা ভগবানের প্রার্থনা হয় না, মন্দিরে যাওয়া যায় না, ওর জন্য প্রসাদী বস্ত্র রাখতে হয়। আপনি অভাবী হন, একটা থান কাপড় রাখুন, কিন্তু কাপড়টা পরে যারা মলমূত্র ত্যাগ কর্মে যায়, ওই কাপড় পরে কোনো আহ্নিক জপ ধ্যান করা যায় না। আজ আমাদের সদাচারের বালাই নাই। ভোরে ওঠাটা সদাচার। ভোরে উঠলে চিত্ত মন প্রফুল্লতা থাকে, ভগবানের ধ্যানটা, ভগবানের চিন্তাটা সহজ হয়। এখন ভোর 4টেই যদি কেউ ওঠে, বরঞ্চ মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোনো বিপদ হয়েছে? ভোরে ওঠাটাই যেন এখন অনিয়ম হয়ে গেছে। বেলা 8টা-9টা উঠতে পারলেই মনে হয় যে এই ব্যক্তিটা শিক্ষিত, সভ্য, উন্নত চাকরিজীবী। এরা ভোরে ওঠে না। ভোরে ওঠাটা সদাচার। মলমূত্র ত্যাগ করে তার উপযুক্ত শৌচাদি করা সদাচার, যেটা হিন্দুদের মধ্যে খুব অভাব দেখা যায়। এই জন্য সদাচার যার মধ্যে নেই, শৌচতা যার মধ্যে নেই, জানবেন ধর্ম সেখানে নাই। কিছু অপরাধ দেবেন না। অন্য স্বজাতি যারা, অন্য জাতি যারা, তারা তাদের ধর্ম অনুষ্ঠানে দেখবেন তাদের বিশেষ পোশাকগুলো পরে যায়। আমাদের মা বোনদের এই থেকে ধন্যবাদ দিতে হয়, প্রণাম জানাতে। আরো যারা শাখা সিঁদুর পরে অথবা তারা অন্তত সাবলীল পোশাকে ধর্ম অনুষ্ঠানে আসে, কিন্তু কিছু মনে নেবেন না, বাবাজিদের পোশাকের এখনো পরিবর্তন যথাযথ সবার হয়নি। আমি যে ভগবানের কাছে যাচ্ছি, আমি যে সুন্দরের কাছে যাচ্ছি, আমি যে মন্দিরে যাচ্ছি, আমি যে ভাগবতজির কাছে আসছি, আত্মীয়র বাড়ি বেড়াতে গেলেও তো মানুষ একটা কাঁচানো সুন্দর পোশাক পরেই যায়। ভগবানের কাছে আসার আমাদের কোনো ধর্মীয় পোশাকের অনেকেরই বালাই নাই। এগুলো পরিবর্তন করুন। সুন্দরের কাছে যেতে গেলে সুন্দর হয়ে যেতে হয়। এইগুলোই আমাদের জীবনে এখন খুব প্রয়োজন। আর ষষ্ঠ হলো ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্র নিগ্রহ মানে যিনি নিজের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এই ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আজ যদি পরস্ত্রীর রূপ দেখে মোহিত হয়, আজ যদি জিহ্বাই আর অখাদ্য কুখাদ্যর জন্য লালায়িত হয়, আজ যদি কুকামনা বাসনা আর ইন্দ্র ভোগের জন্য ব্যাকুল হয়, আমি যদি ইন্দ্রকে সংযত না করতে পারি, জানবেন আমার মধ্যে ধর্ম বলে কিছু নাই। ধর্মই মানুষকে সংযত করতে শেখায়। ইন্দ্রিয় সংযম যার নাই, দেখুন
কেউ যদি স্বরদর্শনও পড়ে, বেদ মুখস্থ করে, কেউ যদি রামায়ণ মহাভারত গীতা ভাগবতে পাণ্ডিত্যও তার থাকে, তবু সে ঘোর মূর্খ যদি তার ইন্দ্রিয় সংযম না হয়। আরে তোমার ইন্দ্রিয় সংযত হলো না তো তুমি কিসের সাধক, কিসের ভগবত পথের মানুষ? তাই বলছে ইন্দ্রিয় নিগ্রহ। ধী, ধী মানে তার ধারণ ক্ষমতা, কৃতজ্ঞতাকে ধারণ করা বিদ্যা। আর এখানে বিদ্যা বলতে ভগবানকে জানাই তার বিদ্যা। সপ্তম ধর্মের 10 লক্ষণের অন্যতম হলো সত্যকে ধারণ করা। আমি জানি না আপনাদের মন বসছে না কেন, এত ওঠাউটি না করে শান্ত হয়ে বসুন, আমি অল্পতেই ছেড়ে দেব, শান্ত থাকুন। ভগবত অনুষ্ঠানে এলে অন্য প্রয়োজনগুলো মনে রাখতে নেই, সারাটা দিন সারাটা জীবন তো সংসার কাজে গেল, এইখানে অন্তত কিছুটা সময়, যদিও এই কথাগুলো শুষ্ক, কিন্তু জেনে রাখুন এছাড়া কারো ভিতরে ধর্ম জাগবে না। প্রদীপ তৈল ধারা দরকার, সলিতা দরকার, আগুন দরকার, না হলে প্রদীপ জ্বলবে না, অন্ধকার দূর হবে না। এবং এই লক্ষণ ছাড়া কারো ভিতরে ধর্ম জাগবে না। এর প্রত্যেকটি লক্ষণ রামচন্দ্রের মধ্যেই ছিল। সত্যই হলো কলির তপস্যা, যেটা আজ আমাদের মধ্যে হারিয়ে যেতে বসেছে। আমরা এখন মিথ্যাটা কত স্বাভাবিক ভাবে বলি। খুলনায় দাঁড়িয়ে আমি বলছি, এক গাদা লোকের সামনে বাসের মধ্যে আমি এখন ঢাকায়, অতগুলো লোক বসে আছে আমার কথা শুনছে, কিন্তু মিথ্যাটা এত অভ্যস্ত হয়ে গেছে। খুলনায় 70 জন গাড়ির মানুষের মধ্যে দাঁড়িয়ে বলছে আমি এখন ঢাকায়। সহসায় এখন মিথ্যাকে আমরা প্রশ্রয় করে নিয়েছি। এইগুলো যার জীবনে সত্য নাই, তার জীবনে ধর্ম নাই, ভগবানও নাই, আরাধনাও নাই। এই রামচন্দ্র তার দিব্য চরিত্রে দেখবেন তিনি সত্যকেই, তার ভিতরে ইন্দ্রিয় সংযমের কথাটা মনে পড়লো। রাবণ সীতাকে হরণ করলো, কিন্তু যেদিন রাবণ বধ হয় এদিন মন্দাদরী এসেছিল। মন্দাদরী আসতে গিয়ে মন্দাদরীর ছায়াটা রামচন্দ্রের পায়ে পড়েছে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র গিয়ে মন্দাদরীকে প্রণাম করলেন, মা তো আপনার ছায়া আমার চরণে স্পর্শ করেছে, অপরাধ হয়েছে। মন্দাদরী কাঁদছে আর বলছে, যার স্ত্রীকে যে হরণ করেছে সেই কামনার দৃষ্টিতে আমার প্রতি দশানন সীতাকে হরণ করেছিল, আর দশাননের স্ত্রী আমাকে দেখে যে মা বলে প্রণাম করতে পারে সেই তো ভগবান, সেই তো প্রকৃত ভগবান, যে পরের স্ত্রীকে মাতৃজ্ঞানে ছায়া পড়লেও প্রণাম করতে পারে। হে রাম, আজ আমি বুঝেছি যে সর্বত্রিলোক বিজয়ী রাবণ কেন আপনার কাছে পরাস্ত হলো। আপনার আচ্ছা, আপাতত দৃষ্টিতে দেখলে রামের থেকে দেখবেন রাবণের সব দিক দিয়ে শক্তি বেশি ছিল। কি বেশি ছিল? আচ্ছা, রাবণের সেনা বেশি ছিল না রামের? রাবণের। রামের সেনা তো হনুমান, জাম্ববান, বানর, আর ওদের মেঘনাদের মতো, কুম্ভকর্ণের মতো, রাক্ষসদের মতো। আচ্ছা, রাম বনবাসে বনবাসে ঘুরছে, আর সোনার লঙ্কা পরিবেষ্টিত ওইখানে রাবণ। রাম মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছে, আর রাবণ কোথায়? রথে করে যুদ্ধ করছেন। সব দিক বিচার করলে রাবণ অনেক শক্তিশালী ছিল। দেবতারাও তার দুয়ারে হাত জোড় করে অনুমতি প্রার্থনা করত, কি করব। মা চামুন্ডা লঙ্কার দুয়ারে পাহারা দিত দাঁড়িয়ে হয়ে, অন্নপূর্ণা তাকে রন্ধন করে দিত। রাম বনবাসী, সব দিক বিচার করলে রামের থেকে রাবণের শক্তি বেশি ছিল, কিন্তু পরাজিত হলো কেন জানেন? মন্দাদরী বলেছিল, রাম তুমি বিজয়ী হয়েছ, রাবণের শক্তি থাকলেও রাবণের মধ্যে ধর্ম ছিল না, তোমার মধ্যে ধর্ম ছিল, তাই তোমার জয় হয়েছে। তোমার ভিতরে ধর্ম ছিল। সত্যমেব জয়তে, বেদ ভগবান বলছেন একদিন না একদিন সত্যের জয় হবেই। সত্যই জয়ী হয়, ধর্মই জয়ী হয়, আর কিছু নয়। শ্রী ভক্তবৃন্দ, আমি আপনাদের অনেক শুষ্ক কথা বলে ফেললাম এই জন্য, ধর্মের এই লক্ষণগুলি একটিও আপনার ভিতরে যদি রূপ পায়, তবে এই ধর্মের আশ্রয় কি হবে জানেন? স্বল্পমস্য ধর্মস্য ত্রয়তে মহাত ভয়াত।
গীতা শাস্ত্রে বলছে স্বল্পমাত্র। এই বাচ্চাটাকে ওকে সরিয়ে নিন, ঘুরিয়ে আনুন, এদিকে ধ্যান দিন, ওকে একটু ঘুরিয়ে আনুন। শাস্ত্র কি বলছেন যে দেখুন, ধর্ম যদি ধারণ করেন তাহলে কি হবে? স্বল্প মাত্র ধর্ম পালন করলে মহাভয় হতে আপনি ত্রাণ পাবেন। কথাটা লিখে নিন, কথাটা হৃদয়ে নিন। গীতা শাস্ত্রে ভগবান বলেছেন স্বল্পমাত্র ধর্মস্য ত্রয়াতে মহত ভয়াৎ। যদি সামান্যতম ধর্ম তুমি আশ্রয় করো, মহাভয় হতে তুমি নিষ্কৃতি পাবে। দেখবেন অধর্মিকদের ভিতরে একটা ভীতি থাকে। দেখবেন অধর্ম যদি করে বসেন, সামনে দুটো লোক কথা বললে আপনার দুর্বলতা প্রকাশ পাবে, মনে হয় আমাকে নিয়ে কিছু বলছে, অথচ তারা তাদের কথা বলছে, কারণ আপনার ভিতরে দুর্বলতা আছে। এই জন্য ধর্মকে আশ্রয় করুন, ধর্ম আপনাকে ধারণ করবে। ধর্ম ধাতুর অর্থ হলেও তো তাই, যাকে ধারণ করলে আর কোনোদিন পতন হবে না, স্খলন হবে না, তারই নাম ধর্ম। তাহলে এই লক্ষণগুলো আমাদের পালন করা উচিত। আজ আবির্ভাব তিথি, সামান্য আমরা আবির্ভাবে যাব। কিভাবে সেই মধু শুক্লা চৈত্রে নবমী তিথিতে এসেছিলেন, চলুন আমরা একটু আলোকপাত করি, ওখানে চলে যাই। ভগবানের আবির্ভাব যারা হৃদয়ে হৃদয়ে অনুভব করে, তাদের হৃদয়ে ভগবান এই তিথিতে আবির্ভূত হন। দেখুন, শ্রী ভগবান মহাত্মাগণ যে তিথিতে আবির্ভূত হন, ভগবানের ন্যায় সেই তিথিও ভক্তদের কল্যাণ করতে সমর্থ। সেই তিথিটাও ভগবানের ন্যায় মহিমাপূর্ণ। দুর্ভাগ্য আমাদের, আজ হিন্দু হয়ে জন্মেছি, কিন্তু আজ রামচন্দ্রের আবির্ভাবটাই আমাদের মনে নেই। চিন্তা করতে পারেন, ছেলে মেয়ের জন্মদিন ঘটা করে আমরা পালন করি, বিবাহ বার্ষিকীটা আমরা কত করে ফেসবুকে দিয়ে দিই ছবি তুলে, অথচ যিনি না এলে এই ধর্মের অস্তিত্ব থাকতো না, সেই রঘুপতি রামচন্দ্র ভগবানের আবির্ভাব, সেই তিথি আমাদের অনেকেরই স্মরণে নাই। আজকের তিথিতে ব্রত করতে হয়, উপবাস করতে হয়, মধ্যাহ্নে অভিষেক করতে হয় ভগবানকে। আমরা সব পারি, নিজেদের জন্মদিন, ছেলে মেয়ের জন্মদিন, ভগবানের আবির্ভাবটা ভুলে যায়। যিনি ভগবানের আবির্ভাব ভুলে যান, তার চিত্তে কি করে ভগবান কৃপা আসবে? আজ বড় ভাগ্যবান আমরা যে এই তিথিতে আমরা একটু রাম কথা শোনার ভাগ্য পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি। অন্তত ব্রত না করলেও যদি এইটুকু আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে যায়, আমরা ভাগ্যবান যে আজ প্রভু এসেছিলেন। দেখুন, ব্রহ্মার মানস পুত্র আপনারা জানেন মনু এবং শতরূপা। আমাদের আদি পিতা মাতা স্বয়ম্ভু মনু এবং শতরূপা। এই মনু শতরূপা তারা বহুদিন সংসার করলেন। বহুদিন সংসার করার পরে হঠাৎ মনুর চোখে জল, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রাজা, যার কোনো শোক তাপ জরা ব্যাধি নাই, সহস্র সহস্র বছর ধরে যিনি রাজা, সেই মনু আজকে কাঁদছেন। শতরূপা এসে বলছেন, কেন কাঁদছেন? উনি বললেন, জীবন তো কখন ফুরিয়ে যাবে, কোন কল্পে ফুরিয়ে যাবে, কই রাজ্য ভোগ করলাম, সুখ ভোগ করলাম, কিন্তু কই ভগবানের আরাধনা তো হলো না। এখন আসছে, ভগবানের আরাধনা তো হলো না। ধ্যান দিয়ে শুনুন, আপনার আমারও কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। আরে ব্রহ্মার মানস পুত্র ভগবান মনু এবং শতরূপা মনু আজ কাঁদছে। যদি উপযুক্ত সময়ে খেয়াঘাটে না যায়, মধ্যরাত্রে গেলে মাঝি পাবো না, নৌকা পাবো না, পার হতে পারবো না। দেখুন, এই বৈরাগ্যটা আসা উচিত আমাদের। অনেক কাল তো হলো। দশরথ কবে রামচন্দ্রকে অভিষেকের জন্য সিদ্ধান্ত নিলেন? দশরথ দেখলেন আমার মুকুট হেলে গেছে, আর মুকুটটা হেলে যাওয়ার সাথে সাথে আয়নায় গিয়ে দেখলেন ওনার কানের পাশে চুলগুলো পেকে গেছে। তখন উনি বুঝতে পারলেন আমার ডাক এসছে। মানুষের কানের কাছেই চুল পাকে, কেন জানেন? শোনে তো চোখ না, শোনে কান। ওই চুলগুলোই যেন বলে দেয় তোমার যাওয়ার নোটিশ এসেছে, প্রস্তুতি নাও। আমরা কি চালাক! অনেকেই বলে আমার যে মৃত্যু এগিয়ে আসছে, ভগবান তো কোনো সংকেত দেয় না।
সংকেত দিলে তো অন্তত প্রস্তুতি নিতে পারতাম। ভগবান বললেন আমি সংকেত দেই, প্রথম সংকেত কানের পাশে তোমার চুলগুলো পাকে, এটাই তোমাকে প্রথম জানিয়ে দেই যে গুছিয়ে নাও, এবার আরাধনার পথে এসো, এবার ভোগ মোহ সংসার থেকে বেরিয়ে গোবিন্দের চরণ ধরো। কত চালাক জানেন, 12 টাকা দিয়েই সেই চুলগুলো কালে করে দেয়। এত চালাক আমরা, তোমার নোটিশ আর আমরা মেনেছি ভগবান। তবে সব থেকে খারাপ লাগে জানেন, 80 বছরের বুড়ো যখন চুল কালি করে তখন মনে হয় তার পিপাসা এখনো জগৎ থেকে দরকার, খুব দরকার ওটা। সেই জন্য এই জগৎ বড় বিচিত্র। ভগবান দ্বিতীয় সংকেত পাঠায়, চোখের যদি কমে যায়, দন্ত শক্তি কমে যায়, দাঁত পড়ে যায়, এগুলো দিয়ে গোবিন্দ জানিয়ে দেয় এবার অন্তত আমার আরাধনা করো, নাহলে মৃত্যুর পরে পথ পাবে না। মৃত্যুর পরে ওই হিংস্র জীবজন্তু জানোয়ারে তোমার জন্ম হতে পারে মায়ের পাক খাইয়ে, অথবা বস্তির ঘরে জন্ম হতে পারে, জারোয়া দ্বীপপুঞ্জে জন্ম হতে পারে। এই জন্য আগামী জন্মটা যাতে একটা মৃত্যুর পরে শুভগতি হয়, অন্তত আমার ভজন করো। কিন্তু আর করেছি আমরা, আর আমাদের ভজন হয়েছে। দশরথ চিন্তা করলেন আর নয়, রামকে রাজাই করতে হবে। গুরু বশিষ্ঠের কাছে শরণাপন্ন হয়ে বলেন আপনি দিনক্ষণ নির্ধারণ করুন, আমি রামকে রাজা করতে চাই। শ্রী ভক্ত মন্ডলী, এই জন্য বলছি আসুন, সবাই চলে যাচ্ছে। বনশতরূপা রাজ্য ছেড়ে দিলেন, সংসার ছেড়ে দিলেন, নৈমিষারণ্যে হাজার হাজার বছর তপস্যা করলেন স্বামী স্ত্রী মিলে। খুব শুনতে, মায়েদেরকে শুনতে এই কথাটা আমি অনুরোধ করছি, তপস্যা ছাড়া সুসন্তান পাওয়া যায় না। দয়া করে কৃপা করে অন্তত বংশের প্রদীপ একটা সুসন্তান দিয়ে যান। নারী জীবনের সার্থকতা অলংকারে না, টাকা পয়সা বাড়ি গাড়িতে না। আপনার উদরের সন্তান, গর্ভের সন্তান যদি 10-এর 1 হয়, ভক্ত হয়, সার্থক মানুষ হতে পারে, এটাই নারী জীবনের সার্থকতা, অন্য কিছুতে সার্থকতা নেই। আমি এই কথাটা আজকাল প্রায়শ আলোচনায় বলি, যারা শুনে থাকেন, বারবার প্রবচন শোনেন। 1980 থেকে এই 2025 পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হয়ে গেছে, সব থেকে দুরূহ হয়ে গেছে, সব থেকে দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। এই সময়ের মধ্যে যে প্রজন্ম জন্মেছে তাদেরকে আমরা আদর্শবাদী, ধার্মিক, চরিত্রবান করে তুলতে প্রায়শ পাচ্ছি না। পিতা মাতার জীবনে সব থেকে বড় যন্ত্রণা সন্তানকে এখন প্রকৃত মানুষ করা। বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে এটা হচ্ছে না, সর্বোচ্চ বিদ্যালয়ে পাঠিয়ে এটা হচ্ছে না। এই 1980 থেকে 2025 পৃথিবীর সব থেকে বড় কঠিন। দেখুন, এরোপ্লেন তৈরি করা আজকাল সহজ, অ্যাটম বোমা তৈরি করাও সহজ, সাবমেরিন তৈরি করাও সহজ। এটি একটি সন্তানকে চরিত্রবান, আদর্শবান, ধার্মিক করে তোলা, এর থেকে কঠিন কাজ পিতামাতার জীবনে এখন নেই বললেই চলে। আরে টাকা কামিয়ে কি করবেন, অট্টালিকা করে কি করবেন, কোটি কোটি ডলারের মালিক হয়ে কি করবেন? ও যদি বংশে সৎসন্তান না আসে, 21 কুলকেই নরকে ডোবাবে, সব শেষ করে দেবে। এদিকে লক্ষ্য আছে। মনু 17 হাজার বছর তপস্যা করলেন, কেন জানেন? ওম শব্দ আকারে পরম ব্রহ্ম তপস্যায় সন্তুষ্ট হয়ে বলছেন কি চাও মনু? তোমার তপস্যায় সন্তুষ্ট। বললেন প্রভু যা চায় আপনি তা দেবেন। চেয়ে দেখো না। বললেন হে ভগবান, আপনি পুত্র রূপে আমার কোলে আসুন, আমার ঘরে আসুন, আমি এই চাই আপনি পুত্র রূপে আসুন। সাধনা ছাড়া কখনো হয় না। দেখুন, দুর্যোধন, দুঃশাসন, আর একদিকে পাণ্ডব। পাণ্ডবদের বিজয় হলো, শ্রী ভূ জয় হলো, এদের 100 ধ্বংস হয়ে গেল কৌরবরা। তাদের দুঃখের স্রোত, রক্তের স্রোত বইল। কারণ কি জানেন? পাণ্ডবদের সাথে ভগবান ছিল, ধর্ম ছিল, কুরুদের সাথে ভগবান ও ধর্ম ছিল না। কারণ ধর্মমুখী কেন হয়নি দুর্যোধন? বলে কামস, কামনার দ্বারা জন্ম হয়েছিল। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী কামনার দ্বারা, ভোগের দ্বারা জন্ম দিয়েছিল, এই জন্য ওরা হলো কামস। আর কুন্তি, পাণ্ডব সাধনার দ্বারা জন্ম দিয়েছিল,
এই জন্য হয়েছিল অর্জুন, যুধিষ্ঠির, ধর্মজ পুত্র। এগুলো কি শুধু মহাভারতের বিষয় থাকবে? আমাদের জীবনে আসবে না? একটা সুসন্তান চাওয়াই হলো সংসার জীবনের সব থেকে বড় পাওয়া, যেটা এখন থেমে গেছে। এই জন্য মনু শতরূপা ভগবানকে বলছে, রে ভগবান, আমি এই বর চাই, পুত্র রূপে তুমি আমার কোলে এসো। পরম ব্রহ্ম ভগবান আশীর্বাদ করলেন, আমি দাপর লীলাতে রঘুপতি রামচন্দ্র হয়ে তোমাদের কোলে আবির্ভাব হব। এই মনু শতরূপাই হলো দশরথ এবং কৌশল্যা। এমনি এমনি ভগবান আসে, এমনি এমনি মহাপুরুষ গর্ভে আসে। সন্তান মানুষ করার অনেকাংশে দায়িত্ব মায়েদের। মায়েরা যদি ভোগিনা হয়ে ত্যাগী হয়, মায়েদের জীবনে যদি ত্যাগ সংযম থাকে, আদর্শ থাকে, ওটাই সন্তানের জীবনের সব থেকে বড় বিদ্যালয়। এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, পরমাণু বিজ্ঞানীর চেয়ারম্যান, ইনি, ইনার মতো মহামানব মৃত্যুর পরে গীতা আর কিছু বই পাওয়া গিয়েছিল, কম্পিউটার, ওনার কোনো সম্পত্তি ছিল না। আশ্চর্য হতে হয়, এই যুগেও এমন একজন মহামানব ভারতে জন্মেছিল। তিনি বলেছিলেন, 100টা নামি দামি বিশ্ববিদ্যালয়ের থেকে সন্তানের জীবনে তার মা সব থেকে বড় শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়। 100টা নামি দামি বিশ্ববিদ্যালয় যা দিতে পারে না, গর্ভধারিণী মা যদি আদর্শ ত্যাগ ব্রতধারিণী হয়, সন্তান তার থেকে বড় শিক্ষা পেতে পারে। আমি আমার ছোটবেলার জীবনে দেখেছি, বেলা 4টের সময় মা এবং বাবা উঠে ভগবানের প্রার্থনা করতে, আমাকে ওই সকালে উঠিয়ে কোলে বসিয়ে। ক্লাস 2 ছাত্রর সময় বাবা প্রতিদিন ভোরে আমার হাতে গীতা তুলে শেখাতো, গীতা পড়া, আদো আদো সুরে গীতা পড়তে বলতেন। পিতামাতার আদর্শ ব্যতীত কোন সন্তান জীবনে আদর্শের পথ পেতে পারে না। এই জন্য বংশের প্রদীপ এর জন্য প্রয়োজন, নাহলে 21 কুল নরকে ডোবাবে সে। একজন অসৎ চরিত্র, অধার্মিক সন্তান পূর্বপুরুষের 21 কুল থেকে নরকে ডোবায়। তৎ বিপরীত একজন সৎ চরিত্রবান সন্তান, ধার্মিক ভক্ত সন্তান 21 কুলকে নরক থেকে উদ্ধার করে ভগবানের রাজ্যে তাকে নিয়ে যেতে পারে। তো সেই শতরূপার মনু এসেছিলেন ত্রেতাতে কৌশল্যা এবং দশরথ হয়ে। আজ ভগবান সেই ইচ্ছা পূরণের জন্য রঘুপতি রামচন্দ্র স্বয়ং ভগবান চতুর অংশে আসছেন। সুর সমূহ বিনতি করি পচুহ নিজ নিজ ধাম, জগনিবাস প্রভু প্রকটি অখিল লোক বিশ্রাম। এই যেমন তুলসীদাস কি বলছেন, যখন প্রভু আসবেন, আজকের সেই তিথি, আজকের সেই শুভ আবির্ভাব দিন, একটু মনে মনে স্মরণ করুন। দেবতারা সকলে প্রণাম নিবেদন করে নিজ নিজ ধামে ফিরে যাচ্ছেন প্রভুকে দেখে। সকল লোকের শান্তিদাতা জগৎ নিবাস স্বয়ং ভগবান রাম রূপে আজ আবির্ভূত হচ্ছেন। আর কি করেছেন, ভগ প্রকট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী, হরষিত মহাতারী মণি মনোহাবী অদ্ভুত রূপ বিচারী। মণিগণ, ঋষিগণ, দেবগণ সকলেই গন্ধর্বগান প্রভু রামচন্দ্রের রূপ দেখে বলিহারি মোহিত হয়ে যাচ্ছে। রাম রূপের কি তুলনা দেব আপনাদের। চলুন সেই শুভ দিনে, রামচন্দ্র এসেছিলেন দিবা ভাগে মধ্যাহ্নে, এই জন্য অভিষেকটা মধ্যাহ্নে করতে হয়। কৃষ্ণ এসেছিলেন গভীর রাত্রে, আর রামচন্দ্র এসেছিলেন দ্বিপ্রহরে। কেন জানেন? কেন হলো, গোবিন্দের লীলাটা খুব গভীর, বোঝা যায় না। অন্ধকারে যেমন সবকিছু চেনা যায় না, ভগবানের লীলা এত গভীর, কৃষ্ণের লীলা ওটা আমরা সবাই মাথায় ঢোকে না। কিন্তু রামচন্দ্রের লীলাটা দিনের আলোর মতো, সবাই বুঝতে পারে, সবাই গ্রহণ করতে পারে। কৃষ্ণ লীলা অনুকরণ কেউ যেন করতে যাবেন না, কিন্তু রাম লীলা প্রত্যেকটি লীলা আপনি অনুকরণ করতে পারেন। রামচন্দ্রের চরিত্র আমরা অনুকরণ করতে পারি, কিন্তু কৃষ্ণের চরিত্র আমরা অনুকরণ করতে কখনো পারবো না। এই জন্য রাম মর্যাদা পুরুষোত্তম। পৃথিবীতে কেমন পিতা হওয়া উচিত, কেমন ভ্রাতা হওয়া উচিত, কেমন পুত্র হওয়া উচিত, কেমন স্বামী হওয়া উচিত, এই যদি দেখতে চান, দর্পণ হলো রঘুপতি রামচন্দ্র। ওনার থেকে শিখুন কি করে পুত্র হতে হয় আদর্শ, কি করে পিতা হতে হয়। আশ্চর্য সে এসছেন, দীনদয়াল কৌশল্যা হিতকারী কৃপাল প্রভু প্রকাশ হলেন। মুনিদের মনোহরণকারী তার অদ্ভুত রূপ বিচার,
আর মায়ের মনে আনন্দে ভরে গেল। নয়ন অবিরাম নবঘন শ্যামতনু, 4 হাত নিজস্ব অভূত ধরা ছিল, অঙ্গে দিব্য ভূষণ বনমালা সমিত বিশাল নয়ন। এই সৌন্দর্যের সাগর যেন আনন্দের বাতাবরণ, পৃথিবী আলোকিত হয়ে গেল। আসলে যারা ভগবানকে ভালোবাসে এই শব্দগুলো তাদের খুব প্রিয় লাগার কথা। যে যাকে ভালোবাসে তার কথা বললে দেখবেন সে কান খাড়া করে শোনে। বিদেশ থেকে যেমন কোন সন্তান মার কাছে চিঠি পাঠালে মা লেখাপড়া জানে না, ছুটে যায় গ্রামের মাস্টার মশাইয়ের কাছে, মাস্টার মশাই খোকা চিঠি পাঠিয়েছে, পড়ে দিন। খোকা লিখেছে, মা প্রণাম নিও, কতদিন তোমার মুখখানা দেখেনি। যেই পড়ছে মাস্টার, মা কাঁদছে। আচ্ছা, চিঠি পড়ছে মাস্টার মশাই, মা কাঁদছে কেন? কারণ মার সাথে তার খোকার আত্মিক সম্বন্ধ আছে, মাস্টারের সাথে নাই। যে যাকে ভালোবাসে তার কথা তার ভালো লাগে। আমাদের হরিকথাতে ঘুম আসে, অলসতা আসে, মনোনিবেশ হয় না কেন জানেন? তাকে তো ভালোই বাসতে পারেনি, তো তার কথা ভালো লাগবে কেন? যে যাকে ভালোবাসে তার কথা বলে সে কান খাড়া করে শোনে। ভগবানের প্রতি যতদিন ভালোবাসা না যাবে ততদিন তার কথা আমাদের মধুর লাগবে না, আনন্দময় লাগবে না। এই যে বাণী, এখানে ভগবান আবির্ভূত হলেন প্রকাশ কুঞ্জ, একটা আলোর দীপ্ত কুঞ্জ প্রকাশ হলো, যেন দীপ্ত প্রকাশময়। সেই প্রকাশের মধ্যে নীল আভা দেখতে পেলেন কৌশল্যা। কৌশল্যা দেখতে পেলেন সেই জ্যোতি পুঞ্জ মাঝে নীল একটি আভা, একটা নীল জ্যোতি, যেন কোটি সূর্য জ্যোতি প্রভা নীল আভা মূর্তি নিয়ে দাঁড়িয়েছেন। 4 হাত শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণী কৌশল্যার সামনে উপস্থিত। ভগবানকে দেখে কৌশল্যা বলছেন, ও তুমি পুত্র রূপে আসতে চেয়েছো, কেন এই রূপে? আরে কেউ মেনে নেবে না, তুমি চতুর্ভুজ ভগবান, শঙ্খ চক্র গদা পদ্মধারী কিরীটধারী। কি অপরূপ তোমার রূপময় মনোহর শোভা, জগৎ আলোকিত হয়। কিন্তু এই রূপে এলে আমি তোমাকে কোলে নিতে পারবো না, এই রূপে এলে আমি তোমাকে স্তনপান করাতে পারবো না। এই জগতের কেউ মেনে নেবে না যে কৌশল্যার সন্তান হয়েছে। রামচন্দ্র তখন বললেন, মা আমার জন্য অনেক তপস্যা করেছো, অনেক কেঁদেছো, বলো কি রূপে তুমি আমাকে চাও। এই দেখুন, ভক্তের অধীন হলো ভগবান, আর স্বয়ং ভগবান প্রকার হয়ে বলছেন, চাও মা চাও। 2 হাত জড়ো করে কৌশল্যা অনন্ত, কিভাবে তোমার স্তুতি করব। আজ কৌশল্যা মা ভগবানকে দেখে বলেন, বেদ পুরাণ বলে তুমি মায়া গুণ জ্ঞানের অতীত, শ্রুতি সাধুগণ বলে সুখ পারাবার সর্বগুণবদন তোমার মহিমা। অনন্ত তোমার রূপ, অনন্ত তোমার গরিমা, অনন্ত তোমার মহিমা, অসমাপ্ত তোমার মাধুর্য, শ্রুতি স্মৃতি সাধুগণ যা বর্ণনা করতে পারে না। কৌশল্যা হাত জোর করে বললেন, আমি তোমাকে কি স্তুতি করব, কি বন্দনা করব। বেদে বলে মায়া রচিত অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তুমি, সবই তো মায়ার দ্বারা। হে জ্ঞানোদয়। রামচন্দ্র মায়ের এই স্তুতি শুনে বিড়বিড় করে হাসছেন আর বলছেন, মা তুমি যে রূপে আমাকে চাও, ভক্ত যে রূপে ভগবানকে চায়, ভগবান সেই রূপ দিতে বাধ্য হন। বলো মা। বলে, তুমি ছোট্ট খোকা হয়ে যাও, শিশু যেমন জন্মায় এই ছোট্ট শিশুর রূপ ধরো। ভগবান বললেন, তথাস্তু। এই দেখুন, কে বলে ভক্তাধীন ভগবান নয়। আর চতুর্ভুজ ভগবানকে শিশু হতে বলছেন কৌশল্যা, সঙ্গে সঙ্গে শিশু রূপ নিলেন। ভগবান শিশু রূপ নিয়ে কি করলেন? কাঁদতে লাগলেন। শিশুর মনোমুগ্ধকর কান্নার ধ্বনি উঠতে লাগলো। আচ্ছা, ভগবান কাঁদবেন কেন? কৌশল্যা বললেন, তুমি কাঁদো, না কাঁদলে জগৎ বুঝতে পারবে না তুমি আমার পুত্র রূপে, সন্তান রূপে এসেছো। কারণ এই জগতের নিয়ম হলো, ভূমিষ্ঠ হলে সন্তানকে কাঁদতে হয়। দেখুন, ভগবান কাঁদবে কেন? শুনি শুনি রোগত পরম প্রিয় বাণী, সম্ভ্রম চলিয়াও সবরানী, হরষিত জহুত বুধাই দাসী, আনন্দ মগন সকল পুরবাসী। কৌশল্যা বললেন, কত বছর ধরে এই অযোধ্যার ঘরে ঘরে প্রতিটি ইট কণায় পাথরে শিশুর কান্না শুনতে পাইনি, তুমি কাঁদো। আজ এই রাজপ্রাসাদ আনন্দবাগ তোমার কথা শুনে
জগৎ ভরে যাক তোমার কান্নায়। রামচন্দ্র কাঁদছে আর বলছে, মা তোমার কথা রাখছি, কিন্তু আমি কাঁদছি তার আর একটিও কারণ আছে। কি কারণ? রাবণের অত্যাচারে, অসুরের অত্যাচারে ভক্তরা, ঋষিমণিরা কাঁদছে। আমি কেঁদে কেঁদে কি জানাচ্ছি জানো? আর তোমাদের কাঁদতে হবে না, তোমাদের কান্নাটা এবার আমি কাঁদছি, তোমাদের কান্নাটা এবার আমি কাঁদছি, তোমাদের আর কাঁদতে হবে না। সূর্য উঠলে যেমন ভয় থাকে না, চোর পালায়, আধার থাকে না, তেমনি ভগবানের আবির্ভাব বলে আর কোন বিপদ, আর কোন শঙ্কা, আর কোন শত্রু ভয়, রাজ ভয় থাকে না। তাই বললেন, সমস্ত ভক্তের কান্না আমি কাঁদছি, এবার তোমাদের মুখে আমি হাসি ফোটাবো। এটা তো ত্রেতা যুগের ঘটনা, বলে ত্রেতা নয়। আজকেও যদি কোনো ভক্ত হৃদয়ে ভগবানকে ভজনা করে, তার হৃদয়ে ভগবান আবির্ভূত হন। এই যারা শুনছেন আজ হরি কথা মন দিয়ে, প্রভুর আবির্ভাব তিথি, আপনাদের হৃদয়ে প্রভু আবির্ভাব হবেন। তার কথাগুলো হৃদয়ে নিতে হয়। দশরথ পুত্রের সংবাদ শুনলেন, এই যে কান্না শুনলেন, দশরথ আর বাদ্যবাজনা বাজাতে বাজাতে পরম আনন্দে অযোধ্যার সকলেই ছুটে এলো রামলালাকে দেখতে। আর দেখলো যেন কোটি সূর্য যদি প্রবাহে এক দিব্য শিশু। দশরথ তাকে কোলে নিলেন, নেওয়ার সাথে সাথে শিশু দশরথের আঙুলটা জড়িয়ে ধরেছেন। দশরথের চোখে জল এসে গেছে, এমনি করেই ধরে রেখো, যেন আমাকে ছেড়ে তুমি না যাও, আজ থেকে তুমি আমার প্রাণ, এমনি করেই তুমি ধরে রেখো। এই জন্য রাম বনবাসে গেলে যশোদা বাঁচেনি, কেন জানেন? প্রাণ চলে গেলে তো দেহ থাকে না, রামই ছিল দশরথের প্রাণ। শুধু ভক্তগণ, এইভাবে রামলালার লীলা প্রকাশ হলো। শশীকালাম নাই তিনি বাড়তে লাগলেন, তার বিদ্যা জীবন, শিক্ষা জীবন বলবার অবসর আজকে অন্তত নাই। তবু আমার এক বাবা একটা পত্রে একটু আমাকে জানিয়েছেন একটা বিষয় আলোচনা করতে। বিষয়টা অনেক জায়গায় আপনারা শুনেছেন, তবু তিনি গুরুজন ভক্ত আমাকে লিখে জানিয়েছেন, বাবা এই লীলাটা তোমার শ্রীমুখে শ্রবণ করতে চাই। আমি আপনাদের বিস্তারিত না বলে বলবো, রামচন্দ্রের কাছ থেকে আজ আমাদের জানতে হবে ভ্রাতৃত্ব বোধ। আপনারা জানেন রামচন্দ্রের চরিত্রে এই কথাটুকু বলেই আমি বিশ্রাম পাবো। একদিন রামের পাশে থাকতেন লক্ষ্মণ, লক্ষ্মণের পাশে ভরত, ভক্তরের পাশে শত্রুঘ্ন, ওরা সিরিয়ালি শয়ন করতেন। একদিন লক্ষ্মণ সারা রাত কেঁদেছে, জানেন, মা গিয়ে থামাতে পারেনি শিশু লক্ষ্মণকে। আর গুরুদেব এসে বলছেন, মা তুমি সরে দাঁড়াও, লক্ষ্মণের কান্নার কারণ আমি বলছি। রাজাকে ডেকে, দশরথকে ডেকে, কইকেয়ী, কৌশল্যা, সুমিত্রাকে ডেকে বলছে, লক্ষ্মণ সারা রাত ঘুমায়নি কেন জানো? লক্ষ্মণ রামচন্দ্রের চরণের পাশে, মানে পাশে শুয়ে থাকে। জোর করে কাল ভরত রামের পাশে শুয়েছে, লক্ষ্মণকে রামের পাশ থেকে সরিয়ে দিয়েছে, এই জন্য সারা রাত ঘুমায়নি। চিন্তা করতে পারেন, এই হলো ভ্রাতৃত্ববোধ। লক্ষ্মণ নিজের স্ত্রী, পিতা, রাজ সিংহাসন ছেড়ে প্রভু চরণ সেবায় 14 বছর বেরিয়েছিল। ভাইয়ের প্রতি ভাইয়ের যে কর্তব্য, একটা কথা বলি, অনুরোধ করি, পৃথিবীতে যে যাই হোক, ভাইয়ের থেকে বড় দরদ আপনার চিত্তে অন্য কারো থাকতে পারে না। কিন্তু সেই আদর্শ এখন সব শেষ হয়ে গেছে। আজ পৃথিবীর সব থেকে বড় শত্রু হলো ভাই। সব থেকে বড় শত্রুতার কারণ, যদি এক রাত্রি রামের পাশে শুতে পারেনি, লক্ষ্মণ চোখ ফুলিয়ে ফেলেছে, সারা রাত ঘুমায়নি। আমি সারা রাত তার চরণ সেবা করতে যাই। লক্ষ্মণ রামের চরণকে সেবা করতে করতে ঘুম পাড়াতেন। নিজে 14টা বছর ঘুমাননি ভালো করে, প্রভুকেই ঘুম পাড়াতেন। আর ভরতের কথা শুনবেন, ভরত সারাটা জীবন রামের জন্য কেঁদেছে। 14টা বছর। আজকে কে চাই না রাজ সিংহাসন? সেই রাজ সিংহাসনে ভরত বসেননি, নন্দীগ্রামে গিয়ে সিংহাসনে বসিয়ে 14টা বছর ভরত কিভাবে থাকতেন জানেন? মাটি খুঁড়ে, কিছুটা এক হাত মাটির নিচে থাকতেন, ওপরে মাটি খুঁড়ে থাকতেন। বলছেন শত্রুঘ্ন, বলছেন, দাদা আপনি ভূমিতে কেন শয়ন না করে ভূমির নিচে শয়ন করেন? কি বলেছিল জানেন? দাস আর প্রভু এক শয্যায় থাকতে পারে না। আচ্ছা, চাকর আত্মার প্রভু এক খাটে থাকতে পারে এক শয্যায়? আমার জন্য আমার প্রভু আজ বনবাসে। প্রভু রামচন্দ্র ভূমির উপরে শুয়ে থাকে, আমি তার চরণের দাস, ভূমিতে শোয়ার অধিকার আমার
না তাই মাটি খুঁড়ে কিছুটা নিচে থাকতেন। মধ্যরাত্রে সরযূতে স্নান করতে যেতে বলছে ভরত ভোরবেলায় স্নান না করে তুমি মধ্যরাত্রে কেন যাও? বলো আমার মতো এই পাপীর মুখ যদি সাধুরা ভোরবেলা দেখে তাদের ভজন নষ্ট হবে, কারণ আমার কারণেই তো প্রভু বনবাসে। ভরতের কোনো দোষ ছিল প্রভুর বনবাসে? সব দোষ নিজের মাথায় নিয়ে বলছেন আমাকে যদি সাধুরা ভোরবেলা দেখে তাদের ভজন নষ্ট হবে, আমার কারণেই তো প্রভু বনবাসে, তাই এই মুখ আমি আর কাউকে ভাবতে পারে। বড় ভাইয়ের জন্য রাজ সিংহাসন ত্যাগ করে যে দায়িত্ব পালন করেছিলেন আজ আমাদের মাঝে আছে। কেন রাম কথা শুনতে হবে? কেন রামায়ণকে আমাদের জীবনে আবার ফিরিয়ে আনতে হবে বিদ্যালয়ে আমাদের জীবন পাঠ্যে? কারণ এটাই জীবন। এই আদর্শ ত্যাগ করে আজ অভিশাপ জ্বলছে সংসার চারিদিকে। ভাইয়ের প্রতি ভাইয়ের এই দরদ, এই প্রীতি, এটি আমাদের জীবনের আদর্শ লক্ষ্য। আমরা জানেন এমনি করে রামচন্দ্র ভগবান স্ত্রীর প্রতিও তার কত বড় দায়িত্ব। এই কথাটি বাবাদের কাছে আমি অনুরোধ করছি শুনতে। শূর্পণখা পরম সুন্দরী রূপ নিয়ে রামচন্দ্রের দিয়েছিল পঞ্চবটিতে, যে তোমার মতো সুপুরুষ কেউ নাই, আমার মতো সুন্দরীও কেউ, তুমি আমাকে বিবাহ করো। এই দেখুন যতবার সুন্দরী রূপে শূর্পণখা রামের দিকে তাকাচ্ছে, বিবাহের প্রস্তাব দিচ্ছে, রাম শূর্পণখার না দিকে তাকিয়ে সীতার দিকে তাকাচ্ছে। জগতে রাম শিক্ষা দিল স্ত্রী রূপে যাকে পেয়েছো তাকে নিয়েই খুশি থাকো, অন্য কারো দিকে দৃষ্টি দিতে যেও না। সে যতই সুন্দর হোক, এই আদর্শ একমাত্র রামচন্দ্রই দিয়েছে। এক পত্নী ধরো, যে স্ত্রীকে জীবনে পেয়েছো বেদ অগ্নি সাক্ষী করে অন্যদিকে দৃষ্টি দিও না। এই আদর্শ আজ আছে আমাদের। রামচন্দ্র বারবার সীতার দিকে তাকাচ্ছেন আর ভক্তদের শিক্ষা দিচ্ছেন, যদি কখনো কাম এসে সামনে দাঁড়ায় তোমাকে পথভ্রষ্ট করার জন্য, তুমি ভক্তির দিকে তাকিও, সীতা হলো ভক্তি। যদি কখনো কাম তোমার সামনে শূর্পণখার রূপ ধরে আসে, আচ্ছা শূর্পণখা রাক্ষসী রূপে এলো না কেন? কেন জানেন? আমাদের জীবনে কাম আসে সুন্দরের রূপ ধরে, অথচ সে সুন্দর নয়। কামনা বাসনা দেখবেন সুন্দর লাগে প্রথমে, এই জন্য শূর্পণখা রাক্ষসী হলেও সুন্দর বেশ ধরে এসেছেন। কারণ কামনা বাসনা জীবনে যখন আসে, পাটা গুটিয়ে বসমান, কামনা বাসনা যখন আমাদের জীবনে আসে তখন ওটা সুন্দর রূপ ধরে আসে। কি রূপ ধরে আসে? এই জন্য তো তাকে আটকাতে মন চায় না। কামনা বাসনা যখনই আসবে দেখবেন সুন্দর হয়ে, কিন্তু তার পরিণতি ভালো না। রাম জানালেন, আচ্ছা রামচন্দ্রের কি এটা ঠিক হলো? তোমার রূপ দেখে শূর্পণখা রাক্ষসী হোক যাই হোক সেজে আসুক, তোমাকে প্রতিরূপে চাইলো, তাই বলে তার নাক কান কেটে নেবে? এটা কি প্রভুর উচিত হলো? উচিত হয়নি। কিন্তু রাম কি বললেন জানেন? কথাটি অন্তরে লিখে নিন। রাম বললেন, ভগবানকে যে একবার চাই, সে কপটতা করে চাক, ছলনা করে চাক, যদি কেউ একবার চাই, তবে তার ইচ্ছা কোনো না কোনো জন্মে আমি পূর্ণ করবই। কোটি জন্মব্যাপী সংসারে সব আশা আপনার পূর্ণ হবে না, সাংসারিক চাওয়া সব পূর্ণ হবে না, কিন্তু ভগবানকে চান কোনো না কোনো জন্মে তিনি আপনার আশা পূর্ণ করবে। একবার চেয়ে দেখুন। রাম বললেন, এই যুগে তো আমি দ্বিতীয় স্ত্রী নেব না, তাই শূর্পণখা আমাকে চেয়েছে, আগামী কৃষ্ণ লীলাতে আমি ওর ইচ্ছা পূর্ণ করব। তাই আজকে যদি ওর নাক কান কেটে অঙ্গহানি না করি, ও অন্য কারো হয়ে যাবে। তাই ওকে অঙ্গহানি করে কুচ্ছিত করে রাখলাম, যাতে ও আমার থাকে। এই শূর্পণখাই দাপন লীলাতে কুব্জা হয়ে এসেছিল। বড় বড় পুজো পুত্রী আর গোবিন্দ দ্বারকায় গিয়ে, মথুরায় গিয়ে তার ইচ্ছা পূর্ণ করেছিলেন সুন্দরী করে। ভাবতে পারেন, ভগবানকেই চান, কোনো না কোনো জন্মে তিনি আপনার আশা পূর্ণ করবেন। বাবাজির জানার বিষয় ছিল আজ রামনবমী, আপনি মাধব পান্ডির কথাটা একটু বলবেন। আর এটি বলেই আজকের পাঠ আমি বিশ্রাম রাখবো। আজকে সারাদিন উপবাস গেছে, পথের ক্লান্তি আছে, এটা আপনাদের দেখে ভালো লাগছে। এই দিনটা আমি প্রতীক্ষায় থাকি, কারণ রামায়ণ আমার খুব হৃদয়ের, রামচরিত মানস আমার খুব হৃদয়ের। আমি প্রতি আলোচনায় কোথাও না কোথাও রঘুপতি রামচন্দ্রের কথা আসেই মুখে। কারণ রামচরিত্র, কৃষ্ণ চরিত্র এত দুর্বোধ্য,
এটা আমরা সহজে বুঝতে পারি না। কিন্তু রামচরিত্র দিবস দেখবেন কৃষ্ণ 3 জায়গায় বাঁকা, কিন্তু রাম একেবারে সোজা। বাঁকা ঠাকুরকে বুঝতেও খুব কঠিন, সকলে মুনি ঋষিরা তাকে বুঝতে পারে না, কিন্তু রাম একেবারে সোজা। 2 জন বনে গেছে, একজন বনে গেছে রাস করতে, আর একজন বনে গেছে বনে বাস করতে। রামচন্দ্রের জীবনে সবকিছু শ্রীকৃষ্ণের জীবন আর রামচন্দ্রের জীবনে সব বিপরীত, সব বিপরীত। উনি বাঁকা, ইনি সোজা। উনি রাত 12টায় এসেছেন, ইনি দিনের 12টায় এসেছেন। ওনারা রামচন্দ্রেরা 4 ভাই, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে, মানে 8 ভাই। রামচন্দ্রের এক পত্নী সীতা দেবী, গোবিন্দের তো বলাই বাহুল্য, 16,108 জন, মিলবে না। আচ্ছা, ভগবানের গিরিরাজ গোবর্ধন লীলা আপনি অনুকরণ করতে পারবেন না, কিন্তু রামচন্দ্রের পিতৃসত্য পালন এ আপনি পালন করতে পারবেন। ভাইয়ের প্রতি ভ্রাতৃত্ববোধ এ আপনি পালন করতে পারবেন। এই জন্য রামচরিত্র বড় বিচিত্র। বিচিত্র এই জন্য এটা আমরা গ্রহণ করতে পারি। আমাদের আচার ব্যবহার কেমন হওয়া উচিত প্রভু শিক্ষা দিয়েছেন। চলুন, রামচন্দ্র 14 বছরের জন্য বনভ্রমণ করেছেন। মাঝখানে সীতা, পেছনে লক্ষ্মণ। এর একটু অপূর্ব সূত্র আছে। রাম হলো জ্ঞান, মাঝখানে হলো ভক্তি, আর লক্ষ্মণ হলো বৈরাগ্য। জীবনে চলার পথে আগে সামনে ভগবান জ্ঞান রাখুন, জ্ঞানের সাথে সাথে ভক্তি রাখুন, আর জ্ঞান ভক্তি রক্ষা পাবে যদি লক্ষণের বৈরাগ্য তোমার জীবনে থাকে। আমার জ্ঞান আছে ধর্ম আছে, অথচ বৈরাগ্য নেই। তাহলে চলেছেন জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য। বনে কেন জানেন? বনে না গেলে ভজন হবে না। নিরালায় না গেলে, বনে দেখেন সবাই গেছে, যোগী, ঋষি, মুনি, ভগবান, কে যায়নি? আমরা তো আর বন পাবো না, সুন্দরবনেও যেতে পারবো না। তবে সুন্দরবনে না গিয়ে একটু বনে যাবেন, বৃন্দাবনে যাবেন। বনে না গেলে তপস্যা হয় না, তো বন আর কোথায় পাবো? উজাড় হয়ে যাচ্ছে। অন্তত একটু বৃন্দাবনে যাওয়ার ইচ্ছাটা রাধারানীকে জানাবেন। অন্তত বৃন্দাবনে যেন একবার হলেও যেতে পারি। প্রভু রামচন্দ্র একটা রাত আর গঙ্গার এপারে কাটিয়েছিলেন। গোহাক চণ্ডাল প্রভুকে কুশের বিছানা করে দিয়েছিল আসন। প্রভু, রাজপুত্র তুমি অযোধ্যার সিংহাসনে থাকো, যে কুশের একটা আসনের উপরে দিয়ে দিলেন। সীতামাকেও দিয়ে দিলেন একটা কুশের বিছানা। ওইখানে লক্ষ্মণ জেগে থাকলেন, আর সারা রাত ধরে রামের গুণগাথা কীর্তন করছেন গোহাক চণ্ডাল। দেখুন, গোহাককেও মিতা করেছেন ভগবান। আহা, সবাইকে আশ্রয় দিয়েছেন, নিজের করেছেন, বন্ধু করেছেন। রামচন্দ্রের চরিত্র দেখবেন, কাউকে উনি দাস করেনি, সবাইকে বন্ধু করেছেন। সুগ্রীবকে বন্ধু করেছেন, বিভীষণকে বন্ধু করেছেন। দাস একমাত্র হনুমানকে ছাড়া আর সবাইকে প্রায় বন্ধু করেছে। রাম বলেন, আমি কাউকে দাস করে রাখতে চাই না, আমি হৃদয়ে লাগাতে চাই সবাইকে। আর গোহাক চণ্ডালকেও তিনি মিতা করেছেন। আমরা তো জাতি ভেদ করি, কাউকে উঁচু নিচু ভেদ করি। এই দেখুন, গোহাক চণ্ডাল রামের মিতা। তো উনি যেদিন গঙ্গা তীরে ছিলেন, সেই দিন লীলার কথা শুনছিলেন। ওই গঙ্গার খেয়া ঘাটের এক দরিদ্র মাঝি মাধব পাটনি, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। মাধবের কাপড়টা ছেঁড়া, তালি দিয়ে পরা, মাথায় একটা ছেঁড়া পাগড়ি বাঁধা। মাধব যখন রামচন্দ্রের লীলার কথা শুনেছেন, চোখের জলে ভেসে গিয়ে ভোর হওয়ার আগে উনি গোহাক চণ্ডালকে প্রণাম করে বলছে, রাজা, আপনি একবার অসুস্থ হয়ে গিয়েছিলেন, আমি আপনাকে প্রাণ ভরে সেবা করেছিলাম, আপনি আমায় একটা বর দিতে চেয়েছিলেন, মনে আছে? বললো, হ্যাঁ। মাধব, আজকে বর চাইবে, চেয়ে নাও। বললেন, প্রভু, কাল সকালে মা জানকী লক্ষ্মণ ঠাকুরকে নিয়ে প্রভু পার হবেন এই খেয়া ঘাটে। কিন্তু জানেন, আমার খেয়াটা, আমার নৌকাটা ছিদ্র, জল ওঠে, ভাঙাচুরো, আর সবার নৌকাগুলো ময়ূর পঙ্খির মতো। আমি আপনার কাছে বর চাইছি, প্রভু যখন কাল খেয়া পার হবে, যেন ওই খেয়া ঘাটে 1 ঘন্টার জন্য প্রভু পার হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো নৌকা, অন্য কোনো মাঝি না থাকে। আমার এই চাওয়া, যেন আমার ভাঙা তরিতে আমি প্রভুকে পার করে দিতে পারি। এই কথার অর্থ কি জানেন? আমাদের এই দেহটাও ভাঙা তরি,
এই দেহকে বসিয়ে যেন ভব সংসার পার হতে পারি, এই প্রার্থনা জানাচ্ছে। গুহা প্রভুর এই ভালোবাসা দেখে ওকে বুকে জড়িয়ে ধরলে, মাধব আমি আজ্ঞা করছি যতক্ষণ প্রভু পার না হবে এই খেয়াঘাটে তোমার নৌকা ছাড়া অন্য নৌকা থাকবে না। আজকে মাঝি বেশে আর মাধব নৌকাটা একটু গঙ্গার তীর হতে ভেতরে সরিয়ে রেখে অন্যদিকে ফিরে আছে। প্রভাত হলো, চোখের জলে প্রভুকে তো কেউ বিদায় দেবে না। সমান্ত সারথি কাঁদছে, দশরথ পাঠিয়েছে, পিতা পাঠিয়েছে, ফিরে চলুন। আপনি জানান সীতামাকে পাঠান, কিন্তু কেউ ফিরে যাবে না। বলুন গিয়ে আমি পিতার সত্য পালনে 14 বছর পূর্ণ না হলে ফিরবো না। খেয়াঘাটে এসে রামচন্দ্র কি করেছে জানেন? লীলাটি ধ্যান দিয়ে শুনুন। রামচন্দ্র ডাকছে মধুর কণ্ঠে, ওগো মাঝি ভাই দয়া করে পার করে দাও। কয়েকবার প্রভু এই মধুর কণ্ঠে বলছে, ওগো মাঝি ভাই। অন্যদিকে তাকিয়ে মাধব পান্ডে কাঁদছে, আমার মতো মূর্খকে, আমার মতো গেয় মাঝিকে সম্মান দিয়ে কথা বলছেন, এই না হলে ভগবান। একটা জিনিস বলি, মুখের বাক্যটাকে সুন্দর করুন, মর্যাদা দিন। এই রিক্সা যাবি, এটা মানুষের ভাষা না, এগুলো মানুষ। এই মাঝি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চালা, এইভাবে কাউকে তুই কামড়ি করে কথা বলবে না। ভগবান শেখাচ্ছেন, ওদেরকে একটু সরিয়ে দিন। ভগবান শেখাচ্ছেন মর্যাদা দিতে। মাঝি ভাই দয়া করে পার করে দাও। কাঁদছে আর বলছে, এই না হলে তুমি ভগবান। আমার মতো কানালকে, ভিখারিকে, মূর্খকে তুমি সম্মান দিয়ে কথা বলছো। আচ্ছা, ডাক শুনছে না ইচ্ছা করে। মাধব প্রভুর কণ্ঠ যাচ্ছে, ডাক শুনছে না। লক্ষণ তো কথায় কথায় রেগে উঠতে হলো, প্রভু আচ্ছা তুমি এখনো ভালোবেসে তাকে ডাকছো? আরে যে তোমার কথা শোনে না, আজ্ঞা মানে না, শুনেও শোনে না, সে তোমার এত প্রিয়, বারবার ডাকছো। ঠাকুর লক্ষণকে রাম হেসে বললেন, মাঝে মাঝে ভালোবাসার মানুষও কথা শোনে না ভালোবাসার কারণে। বললেন, দেখো সকালে উঠে কোনো বাকি খরিদ্দার যদি দোকানদারের কাছে যায়, তার মুখটা মলিন হয়, যা সারাদিন এই বাকি খরিদ্দারে আসবে। প্রথম বেলা তুমি এসেছো, লক্ষণ আমার কথা তো, আমার কথা, আমার আজ্ঞা তো তুমি আর সীতা পালন করনি, তো ও করবে কেন? তোমাদের তো বনবাস হয়নি, কত করে বোঝালাম, লক্ষণ তুমি থাকো, সীতা তুমি থাকো। তুমিও কি আমার কথা শুনেছো? তেমন ও আমার কথা শুনেও শুনছে না, হয়তো তোমার মতো আমাকে ভালোবাসে বলে। চিন্তা করতে পারেন ভগবানের বিচার। আচ্ছা, স্বয়ং ভগবান ডাকছে আর কথা শুনছে না। দেখবেন কোন মন্ত্রী, কোন এমপি যদি নদীর ঘাটে গিয়ে ওই কাউকে ডাক না শোনে, তারা কি করে ব্যবহার দেখাচ্ছি তবে। কিন্তু প্রভু বলছেন, লক্ষণ তুমি যেমন আমার কথা শোনোনি, বনবাসে চলে এসছো ভালোবাসো বলে, নিশ্চয়ই ও আমার কথাও শুনে শুনছে না, কোথাও না কোথাও ও হয়তো আমাকে ভালোবাসে। এইরকম বিচার ভগবান ছাড়া কার হতে পারে? আমরা তো যা তাই বলে উঠি ক্ষমতা থাকলে, তাই না? প্রভু বলছেন, মাঝি ভাই যখন বারবার ডাকছেন, মাধব পানি নৌকাটা কুলে এনেছেন, আমাকে ডাকছেন প্রভু? বলে হ্যাঁ তোমাকেই তো। লক্ষণ বলছে, এতক্ষণ শুনতে পাওনি? লক্ষণ বলছে, এতক্ষণ শুনতে পাওনি, এই বাক্য শুনলে? বলে ঠাকুর লক্ষণ, আমি প্রত্যেকটি ডাক শুনেছি। বলে তাহলে উত্তর দাওনি কেন? বলে শুনবে, উত্তর দেয়নি। প্রভুকে আজ আমি একটা শিক্ষা দেব বলে। রামচন্দ্র এই দুঃখের মধ্যেও আসছে। লক্ষণ বলছে, প্রভুর ডাক না শুনে প্রভুকে শিক্ষা দেবে বলে শোনোনি? আহারে কি মার্মিক কথা। রামচন্দ্র তখন হাত জোড় করে বলছেন, কি শিক্ষা দেবে বলো না, বলো না। সবার কাছ থেকেই তো শিখতে হয়, বিশ্ব জুড়ে পাঠশালা মোর, সেটা আমি শুধু লাইনে আছে, রবীন্দ্র চর্চায় আছে, আমাদের ব্যবহারে নেই। বলেন কি শিক্ষা দেবে? তখন মাধব পান্ডির চোখে জল। এর কান্নারই দৃশ্য এটা, ভগবানকে পেয়েছে তো এত কানাল, চোখে জল ভরে বলছে, প্রভু শিক্ষাটা হলো এই, আমাদের এই জগৎ জীবকেও একদিন তোমার ঘাটে একদিন যেতে হবে। সকলকে একদিন তোমার ঘাটে, যে ঘাটে তুমি মাঝি বৈতরণী, সেই ঘাটে সবাইকে যেতে হবে। প্রভু তোমাকে শিক্ষা দিলাম এই, তোমার ঘাটে যখন আমরা যাব, তখন প্রভু বারবার ডাকতে যেন না হয়, এক ডাকেই উত্তর দিও, এক ডাকেই নমস্কার করে।
খেয়াঘাটে গিয়ে যদি মাঝিকে ডাক না শোনে, তবে যাত্রীর কি মনে কষ্ট হয় এটা বোঝানোর জন্য আমি তোমার ডাক শুনিনি, আমি দেরি করেছি। আহারে বলিহারি রে, কি অপূর্ব কথা। রামচন্দ্রের চোখ জলে ভিজে গেছে, মনে মনে বললেন, আমার ঘাটে যেদিন তোমরা গিয়ে ডাকবে আমিও দেরি করব না, আমিও নৌকা ফেরাবো তুই। আচ্ছা, মাধবকে তখন বলছেন তাড়াতাড়ি পার করে দাও। ওই দেখো সবাই কাঁদছে, অযোধ্যার সকলে এসেছে ফিরিয়ে নিতে, তাড়াতাড়ি পার করে দাও। কোমরে হাত দিয়ে মাধব তখন বললেন, তোমাকে আমি নৌকায় তুলবো না ঠাকুর, আর আমার নৌকায় তোমাকে পারো। মনে মনে বলছেন, নৌকা তো আর নাই প্রভু, উঠতেই হবে যখন, যতক্ষণ তোমাকে দাঁড় করিয়ে দেখতে পারি তোমার ভুবন ভোলানো রূপ। বলছেন, এক কাজ করো প্রভু, আমার এই ভাঙাচোরা নৌকা আমি তুমি তুলবো না, একটু এগিয়ে যাও, ওই মোড়টাতে গিয়ে দেখবে মাজার সমান জল, পার হয়ে যেতে পারবে, যাও প্রভু। রাম বললেন, আমি পারবো, লক্ষণ পারবে, তোমার মা সীতা পারবে না, এক কাপড়ে বেরিয়েছে, তুমি দয়া করে পার করে দাও। এই দেখুন, মাধব পান্ডি তখন বলছে, পার করতে পারি প্রভু, একটি সত্য আছে। লক্ষণ তো বারে বারে রেগে ওঠে, কি সত্য তোমার? বলে, দেখো প্রভু, আমি কাল রাত্রি সারা রাত তোমার লীলা, আমি আপনাদের অনুরোধ করব ভগবানের কথা শুনুন, না হলে ভগবানের প্রতি প্রীতি আসবে না। বলছেন, আমি আপনার মহিমা শুনেছি, আপনার সাথে আমার শত্রুতা নেই, আপনার চরণেরও অনেক গুণ আমি কাল রাত্রে শুনেছি, কিন্তু শত্রুতা হলো আপনার চরণ তলে ধুলিতে। রামচন্দ্র বলছেন, আমার সাথে শত্রুতা নেই, আমার চরণেও শত্রুতা নেই, আমার চরণ তলে ধুলিতে শত্রুতা। বলে, হ্যাঁ প্রভু, ওইটা নাকি পাথরে দিলে পাথরও মেয়ে ছেলে হয়ে যায়, তো আমার এই ভাঙাচোরা নৌকায় যদি আপনি ধুলো দেন, আর এও যদি মেয়ে ছেলে হয়ে যায়, এক স্ত্রী টানতে পারছে না, বাবা আরেকজনকে টানবো কি করে প্রভু? এই মুহূর্তে হাসি লেগেছে ভগবান। বলো, ও তাহলে আমার চরণ ধুলি নৌকায় পড়লে পাথর মানবী হয়ে যায়, অহল্যা হয়ে গেছিল। তখন বলছে, তাহলে এখন উপায় কি? নৌকা তো তোমার একটাই, পার হতেই হবে, উপায় করো। বলে, উপায় একটা আছে প্রভু, তোমার চরণের ধুলোগুলো আমি ধুইয়ে দেব, তাহলে তো আর সমস্যা নেই, ধুলো না উঠলেই হলো। বুঝতে পারছেন কেন এই কথা বলছেন? এই চরণ পেয়েছি যা মনি ঋষি যুগ যুগান্তর পায় না। রামচন্দ্র বলছে, তাহলে ধুলো ধুয়ে দাও। লক্ষণ বলছে, ধুলে দিলে উঠতে গেলে তো আবার লাগবে খালি পা। বলে, তাকে কাঁধে করে তুলবো। আরে প্রভুকে কাঁধে করে তুললে ধুলো লাগবে কোথায়? আহা, প্রভু চরণ ধোয়ানোর জন্য ওই যে জল ছাঁচে যে কাঠের একটা বাক্স মতো থাকে, ওর উপর প্রভু চরণ রেখে লক্ষণ বলছে, জল কোথায়? গঙ্গা থেকে জল আনো। লক্ষণকে মাধব বলছেন, ও জল এতো হয়ে গেছে, কতজন পাপ ধুয়ে গেছে ওই জলে, আমি ওই জলে প্রভুর রাতুল চরণ ধোয়াবো না। আমি আজকে আর একটা গঙ্গার সন্ধান পেয়েছি লক্ষণ ঠাকুর, সেই গঙ্গার ধারা দিয়ে আমি প্রভুর চরণ ধৌত করবো। নয়ন দিয়ে জল ছেড়ে দিলেন মাধব। এই জল এটো হয়নি, এই জল নির্মল জল, আর চোখের জলে মাধব প্রভুর রাঙা চরণকে ধুয়ে দিতে লাগলেন। দেবতারা মুনি ঋষিরা বলছেন, এ ভাগ্য সবার হয় না। আসলে ক্ষীরোৎসাহী বিষ্ণু যখন সেই অনন্ত নাগের শয্যায় সাইয়েছিলেন, এই মাধব পান্ডি সেই লীলাতে ছিলেন কচ্ছপ। রানা চরণ দেখে প্রভু চরণ চুম্বন করতে গিয়েছিলেন ক্ষীর সমুদ্রে অনন্ত নাগের শয্যায়। লক্ষ্মী দেবী চরণে ব্যথা পাবে বলে কচ্ছপটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। চোখের জলে কাঁদছিল কচ্ছপ, আমি কচ্ছপ বলে তোমার চরণে স্পর্শ করতে পারলাম না। ভগবান বলেছিলেন, রামলীলাতে তোর ইচ্ছা আমি পূর্ণ করব। এই দেখুন, ভগবানের চরণের কোন ইচ্ছা রাখুন, কোন না কোন জন্মে পূর্ণ হবেই হবে। আজকে সেই মাধব প্রভুর চরণ ধুয়ে দিচ্ছে, গা কাঁপছে প্রেমে। প্রভুর চরণ মুছিয়ে দিয়ে আর প্রভুকে কাঁধে করে তুললেন। তিনজন নৌকা উঠল, ভক্তি জ্ঞান। আচ্ছা, ও গঙ্গার মাঝে কেন জানেন? গঙ্গা হলো ভক্তি। আপনি ভক্তিকে অবলম্বন করে থাকুন, একদিন এই ভক্তির দ্বারাই আপনার কাছে ভগবান আসবেন, ভক্তি দেবী স্বয়ং আসবেন। গঙ্গা মানে
গঙ্গা গোবিন্দের চরণচ্যুতা, ভক্তির ধারাকেই গঙ্গা বলে। আপনি ভক্তির ধারার মধ্যে থাকুন, একদিন অবশ্যই ভগবান ভক্তি আপনার কাছে আনবে। তো আজ ভগবানকে পার করতে করতে মাঝখানে যখন নৌকাটা আস্তে আস্তে চালাচ্ছেন, কেন জানেন? এই ভাগ্য কজনার হয়। কিন্তু নদীর কূলে গিয়ে নৌকাটা বারবার কূলে ভিড়াচ্ছে না, মোড় ঘুরিয়ে দিচ্ছে। লক্ষণ বলছে, হলো কি তোমার? নৌকাটা কূলে ভিড়াও। মাধব পাটনি গুনগুন করে গান গাইছে, অপরূপ শোভা দেখছে মা জানকী। ঠাকুর লক্ষণে আর বলছেন, প্রভুকে আর একটা শিক্ষা দেব বলে আমি নৌকা কূলে ভিড়াচ্ছি না। বলে আবার কি শিক্ষা? বলে ঠাকুর, যদি তোমার নৌকায় কেউ ওঠে শেষকে আয়, ওই পারে নিয়ে যেতে যেন বিলম্ব করো না। তুমি নৌকা আশ্রয় করলে পার করে দিও, তাড়াতাড়ি পার করে দিও। তাই তোমাকে জানালাম প্রভু, তোমার নৌকায় যারা উঠবে তাদের জন্য বিলম্ব করো না। পার হওয়ার পরে মাধবের দিকে রামচন্দ্র তাকিয়ে বলছেন, সীতা, মাধবকে একটা অলংকার দাও। পার হলে কিছু দিতে হয় মাঝিকে। হাত জোড় করে মাধব বলছেন, প্রভু তুমি বড় বোকা, তুমি বড় সরল। মাঝির নৌকায় মাঝি উঠলে বুঝি কিছু দিতে হয় মাঝিকে? আরে ড্রাইভার যদি আরেক ড্রাইভারের গাড়িতে ওঠে তাকে কিছু দিতে হয় না? লক্ষণ রেগে গিয়ে বলছেন, আমার দাদাও মাঝি, তুমিও মাঝি? বলেন, হ্যাঁ ঠাকুর, আমি তো এই ছোট্ট গঙ্গার মাঝি। আরে জগৎ সংসারের খেয়াঘাটের মাঝি আমার রঘুপতি রাম। উনিও মাঝি, আমিও মাঝি। তবে প্রভু আজ আমি করি নেব না, এই জন্য যেদিন আমি গিয়ে দাঁড়াবো তোমার কূলে, সেদিন আমি কোনো পুণ্য কর্ম ভজন সাধন করি না দিতে পারলেও তুমি আমাকে পার করে দিও। সেদিন আমি যদি কিছু না দিতে পারি, আমাকে পার করে দিও। মাঝে মাঝে ভগবানকে বলবেন, তোমার কূলে তো যেতে হবে একদিন, সাথে কিছু নাই আমার, তবু সেদিন পার করে দিও। মাধবের কাঁধে হাত রেখে আশীর্বাদ করলেন। প্রভু চলে গেল, পেছনে ফিরে দেখে সেই নৌকাটা ওই স্বর্ণ নৌকায় রূপান্তরিত হয়েছে। এইটা একটু বলেই আমি পাঠ রাখছি। এই দেহটাকে নৌকা মনে করে এখানে ভগবানের ভজন সাধনের দ্বারা পাল তুলে দিন, হাল টানুন, নাম ভজন করুন, দেখবেন এই দেহটাই একদিন সোনার দেহ ভক্তিময় হয়ে গেছে। আজ এইটুকু। এই দিদিটাতে আমি এখানে আসি এই জন্য আমার অনেক স্বজাতি এখানে শুধু নয়, এখানে যিনি পুরোহিত তিনি আমার বিশেষ পরিচিত। এখানে আমাদের ডাক্তার বাবু, আমাদের রামকৃষ্ণদা, বিভাসদার যিনি শ্যালক, তিনি বিশেষ শ্রদ্ধা রাখেন। এই অনুষ্ঠানের জন্য তিনি বারবার বুধাটায় যান, আমাদেরকে আহ্বান করেন। আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ করব, পূজা যেন শুধু হই হুল্লোড় না হয়, পূজা যেন শুধু আনন্দ ফুর্তির জিনিস না হয়। আজকের এখানে পরিবেশ দেখুন, পূজাকে সামনে রেখে এই যে ভাগবতী অনুষ্ঠান, এইগুলি আমাদের জীবনে বিশেষ প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। কি করে আমরা পথ পাবো, আদর্শ পাবো? আজ এইটুকুই। আজ প্রভুর আবির্ভাব তিথিতে প্রভুর শুভ আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক। আপনাদের সকলের জীবন রামময় হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক, এইটুকু আপনাদের চরণে নিবেদন রেখে